আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। স্বপ্ন পূরণের আরো একটা ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। সবাই চলে আসো। কারেন্ট আমাদেরকে অনেক প্যারা দিয়েছে, কিন্তু কোনো বাধা আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা কোনো বাধা কি আমাদেরকে আটকে রাখতে পারবে না, ইনশাল্লাহ। কোনো বাধা আমাদের আটকে রাখতে পারবে না। সো তোমরা সবাই চলে আসছো। ছবি ক্লাস স্টার্ট দিয়েছে, কিন্তু ক্লাসের ক্যাপশন দেয়নি। ক্যাপশনটা বোর্ডেই দেখতে পাচ্ছ। ইনশাল্লাহ আমি একটু ক্যাপশনটাকে একটু এডিট করে দিচ্ছি। একটু অপেক্ষা করো। ওকে, আমাদেরকে বাধা দিছে। প্রথমে ভাবলাম 7টায় নিব, দেখি কারেন্ট নাই। আল্লাহ যা করে মনে রাখবা ভালোর জন্য করে। কি বললাম? আল্লাহ যা করে ভালোর জন্য করে। কেন করে বলো তো? 7টার ক্লাস ক্যান্সেল করার পরে দেখি 7টা 22-এ 7টা 22-এ কারেন্ট চলে গিয়েছে। কয়টায় আসছে? 8টায় আসছে। এখন আমরা স্মুথলি নিতে পারতেছি, নয়তোবা আমরা ক্লাসের মাঝে চলে যাইতো। ক্লাসের মাঝে কি হইতো? আমাদের ক্লাস চলে যাইতো। ক্লাসের মাঝে আমাদের হচ্ছে এটা চলে যাইতো। ওকে, নবাব কারেন্ট আসলো তাহলে? হ্যাঁ, নবাব আলী কারেন্ট আসছে, ভদ্রলোক আসছে। তো যাই হোক, আমাদের ভাগ্য ভালো। আমরা ফোনটাকে মিউট করে দিই আমি, নয়তো বা অনেক কল আসে। তোমাদের ফ্রেন্ডরাও কল করে অনেক সময়, বাসা থেকে কল করে। তোমরা তো কল করলেই নাম বানায় দাও অনেক কিছু। ওকে, ক্লাসটাকে শেয়ার করে দিই আমি প্রতিদিনের মতো করে। গ্রুপগুলো কোথায় কোথায় আছে? ওকে, ইনশাল্লাহ এই ক্লাস থেকে তোমরা 1 নাম্বার কমন পাবা। কত নাম্বার কমন পাবা? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ওকে, নৌরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মহুয়া সরকার, এত দেরি করলেন? সুহাগ, সুহাগ আমাকে কেটে ফেলতেছে চাকু দিয়ে, কিস কিস করে। সুহাগ, আমি তো দেরি করি নাই, কারেন্ট দেরি করাইছে আমাদেরকে। বলো, কারেন্ট দেরি করাইছে, কারেন্ট চলে গিয়েছিল। কি আর করবাম, কি আর করাম। শিমু যুক্ত আছো, সালাম দিচ্ছ। সামিরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়াম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ওয়েট করতে করতে শেষ। ওয়েট, অপেক্ষা করা কখনোই খারাপ কিছু না। যেহেতু অপেক্ষা করেছো ভাইয়া, 1 নাম্বার কমন দিব। সো এই ক্লাস থেকে, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 1 নাম্বার কমন আসবে। ওকে, আমি লিখে দিলাম, ঠিক আছে? 1 নাম্বার কমন আসবে। কেন কমন আসবে? এই টপিকটা হচ্ছে ডিউর সব থেকে বড় মানে পছন্দের টপিক। মানে ডিউ স্যাররা, মানে ঢাকা ইউনিভার্সিটির টিচারদের সব থেকে পছন্দের একটা পার্টস অফ স্পিচ, সব থেকে পছন্দের একটা পার্টস অফ স্পিচ। হ্যাঁ, 2000 আমি যখন অ্যানালাইসিস করি, কোয়েশন বুঝি, টিচারদের সাইকোলজি বুঝি। দেখো, 2000 হচ্ছে তোমার স্যাররা হচ্ছে 22 সাল পর্যন্ত স্যারদের প্রিয় ছিল অ্যাডজেক্টিভ। স্যারদের প্রিয় ছিল অ্যাডজেক্টিভ। 22 সালের পর থেকে তোমার হচ্ছে 23 থেকে একদম 26 তোমাদের 27 পর্যন্ত স্যারদের প্রিয় টপিক হচ্ছে অ্যাডভার্ব। স্যারদের প্রিয় পার্টস অফ স্পিচ কোনটা? অ্যাডভার্ব। তাহলে যদি মনে রাখো, ঢাকা ইউনিভার্সিটির টিচারদের রানিং টাইমে সব থেকে প্রিয় পার্টস অফ স্পিচ কোনটা? এই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে অ্যাডভার্ব। আর সব থেকে প্রিয়, মনে করো যে স্যারের গার্লফ্রেন্ডের মতো, যেমন হচ্ছে গার্লফ্রেন্ডের ফোন না দিলে রাগ করে, ঠিক তেমনই একটা পার্টস অফ স্পিচ আছে যেখান থেকে প্রশ্ন না দিলে স্যার বাড়িতে যাইতে পারবে না। স্যার বাড়িতে যাইতে পারবে না মানে ম্যাডাম আছে, ম্যাডাম পিড়াইতে পারে। এরকম বাধ্যতামূলক একটা টপিক আছে যেখান থেকে 1 নাম্বার 100% থাকে। সেই টপিকটার নাম হচ্ছে প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন। এটা স্যারের প্রিয় না, এটা হচ্ছে স্যারের বউয়ের প্রিয়। কারণ এই টপিক থেকে প্রশ্ন না করলে স্যাররা বাড়িতে যাইতে পারে না। অর্থাৎ তুমি বিগত 20 বছর যদি কোয়েশন দেখো, 20 বছরের কোয়েশন দেখো ঢাকা ইউনিভার্সিটিতে, 20 বছরই প্রশ্ন আসছে, 20 বছরেই প্রশ্ন আসছে। এছাড়া পার্টস অফ স্পিচ থেকে যে টপিকটা থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আজকে আমরা অ্যাডভার্ব পড়বো। এখন রিসেন্ট টাইমে স্যারদের প্রিয় টপিকের নাম কি বলো? প্রিয় টপিকের নাম কি বলো? আজকে আমাদের স্যারদের প্রিয় টপিকের নামটা কি বলো? প্রিয় টপিকের নামটা কি বলো?
প্রিয় টপিকের নামটা কি বলো? আমাদের চারপাশে যা কিছু আছে তাই সমাস। হ্যাঁ, আজকে এটা ফানি ভিডিওটা দেখছো না, এটা সফিকে দুষ্টামি করে। আমি বলছিলাম যে রাতুল সমাস কত প্রকার, এক প্রকার। বললাম কোনটা? সমাস। তারপরে আরেকটা সাইড থেকে যে শুনে না, অফলাইন ক্লাস করলে এরকম হয় না, দূর থেকে, হ্যাঁ ভাই আমাদের চারপাশে যা আছে তাই সমাজ। এটা যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারছো। হ্যাঁ, মুশারফ জাহাঙ্গীরনগর হল থেকে। আচ্ছা রিফাত, তোমার কমেন্ট আমি দেখতে পেয়েছি। রিফাতকে মনে হচ্ছে ভালো। রিফাত, থ্যাংক ইউ। ওকে, আপনার জন্য অনন্ত থেকে দোয়া ও ভালোবাসা। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম 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 ওয়েলকাম, থ্যাংক ইউ। অবশেষে কবি এসে দাঁড়ালেন আমাদের মাঝে। ওরে কবি এমডি জামিল হক। আজকে কি মুরাদ ভণ্ড আসে নাই? মুরাদ, একটা ছেলে রেগুলার ক্লাস করে, সে হচ্ছে খালিদ হোসেন সাইফুল্লাহ, এবং রেগুলার আরেকজন ক্লাস করে, সে হচ্ছে বদরুল। ওরে আমি প্রত্যেক দিন ক্লাসে ধমক দিই, মানে অদুষ্টামি করে, তারপরেও দেখি একমাত্র ওই বদরুল নোট করে। তোমরা নোট করো না কেন? আজকে ক্লাসে খাতা কলমটা নিয়ে বসো, নোট নিয়ে বসো, নোট নিয়ে বসো। একটা নাম্বার কমন নিয়ে নাও। 1 নাম্বার এখান থেকে আসবে খুব ইজিলি, খুব ইজি টপিক, ইজি টপিক। এখান থেকে 1 নাম্বার কমন পাইবা। সো ইজি টপিক, এখান থেকে 1 নাম্বার কমন পাইবা। প্রিপজিশন, প্রিপজিশন, ঠিক আছে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। তো স্যাররা এটাকে অনেক আগেই অবস্থান করে রাখে। এই টপিক ছাড়া কোয়েশ্চেন করা ছাড়া স্যাররা বাড়িতে যায় ঢুকতে পারে না, বুঝছো? সো এটা হচ্ছে স্যারদের ভালোবাসার পার্সো স্পিচ। এভাবে কোন টপিক থেকে স্যাররা কোয়েশ্চেন করতে পারে এটা আসলে আমাদের মুখস্থ, মানে বিশেষ করে সাইকোলজি মুখস্থ। সো তারপরে কি অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন হয়, আর একটা কি অ্যাডভার্ব থেকে প্রশ্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ দুইটা পার্সো স্পিচ। আজকে আমরা অ্যাডভার্ব এ টু জেড শিখবো। তাহলে বলো, সবাই রেডি হলে আমরা ক্লাসটা স্টার্ট করব। সবাই রেডি হলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। সবাই বলো রেডি, ক্লাস স্টার্ট। সবাই বলো রেডি। ওকে, সবাই বলো রেডি, সবাই বলো রেডি, তাহলে ক্লাস স্টার্ট করে দিব। সবাই বলো রেডি, তাহলে ক্লাস স্টার্ট করে দিব। ক্লাসে যা যা পড়বো আর অ্যাডভার্ব কেন পড়বো, সবাই বলো রেডি, তারপরে আমরা ক্লাসে স্টার্ট করব। আজকের ক্লাসে আমরা যা যা পড়বো এটা আলোচনা করব, এবং অ্যাডভার্ব কেন পড়বো সেই কেনর উত্তরটা আমাদেরকে জানতে হবে। কমেন্টে বলো, কমেন্টে বলো উগান্ডার রাজধানী বরিশাল। তোমরা অনেক মজা পাইছো না ভিডিওটা দেখে? হ্যাঁ, ওকে। 25 ব্যাচে নোট করছিলাম ভাইয়া, আগে থেকে নোট করে ফেলছে। আরাফাত রেডি। 1 শতাব্দী সাধনার পর ঢাবির চাবির খুঁজ পেলাম। সিয়াম, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভাই আমাকে মেম্বারশিপ কার্ড দেন নাই কেন? জুই, মেম্বারশিপ কার্ডটা তোমার কাছে যায় নাই, বইয়ের ভিতরে খুঁজে ফিরে ভালো করে দেখো, যাবে। ওকে ওকে, ঐশী রেডি, রাবিয়া রেডি, রিমু রেডি। ওকে, সবাই রেডি। ট্যাগ কোয়েশন কি আসবে? ট্যাগ কোয়েশন আসলে কঠিন হওয়ার কিছু নয়। ট্যাগ কোয়েশন ভাইয়া পড়াইলে অনেক ইজি হবে, তুমি পারবা, অনেক ইজি হবে, তুমি পারবা। ওকে, সো আজকের ক্লাসে তোমরা অনেকেই নতুন আসো, চিন্তা করার কোনো কারণ নাই। একটা নতুন টপিক, আমরা পুরনো টপিক থেকে বেরিয়ে আসছি। নতুন একটা টপিক, একটা ব্র্যান্ড নিউ টপিক। এখান থেকে 1 নাম্বার অবশ্যই তুমি কমন পাবা। এখন তোমরা যারা ক্লাসটাকে একটু শেয়ার করো নাই, আমার কিউট কিউট কিপটুসগুলো, ক্লাসটাকে অন্তত একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমি স্টার্ট করে দিচ্ছি। ওকে, দেখি কে কে লেখছো। শেয়ার, একটু শেয়ার এবং মেনশন করব। সর্বোচ্চ এখানে আমরা ক্লাসটা সর্বোচ্চ আমরা 20 মিনিটে শেষ করে দিব, 20 থেকে 25 মিনিটে শেষ করে দিব। যেহেতু তোমাদের ক্লাসের শুরুতে এসে একটু কমেন্ট পড়ি, একটু টাইম নেই, আমি এসে কিন্তু স্টার্ট করে দেই না, একটু অপেক্ষা করি, একটু কথা বলি, তাহলে আমার মনে হয় যে তোমার সাথে আমি কানেক্টেড আছি। সো ক্লাসটাকে একটু শেয়ার আর একটু মেনশন করে দাও। জাস্ট এটার জন্য আমরা হচ্ছে 30 সেকেন্ড টাইম নিব। ওকে, দেখি কে কে শেয়ার করছো, মেনশন করছো, আমাকে বলো। এই যে দেখো, আমি কিন্তু দেখতেছি যে 18 জন মাত্র শেয়ার করছে, এর মধ্যে 10টা আমিই করছি। তো তোমরা এই যে 19 জন হয়ে গেছে, আরেকজন শেয়ার করে ফেলছো। ওকে ভাইয়া, আমার কাছে 3000 MCQ বই 2টা আসছে, কোনো সমস্যা নাই। 2টা আসলে আমরা একটা ফেরত নিব না, কিন্তু 2 সেট বই যদি পুরোপুরি যায় একটা পাঠিয়ে দিও। ভাইয়া কমেন্ট দেখেন না। আর রিয়ান দেখছি, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। ওকে, শেয়ার করছি, থ্যাংক ইউ। শেয়ার মেনশন ডান। রোশনি করছে, মিম শেয়ার করছে, তন্দ্রা শেয়ার করছে, থ্যাংক ইউ। জান্নাত শেয়ার করছে। ওকে ওকে, তোমরা যারা শেয়ার করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দিও। ওকে ওকে ওকে, হ্যাঁ সবাই শেয়ার করছো, থ্যাংক ইউ। শেয়ার করছে আগে, অনেক শেয়ার হয়ে গেছে, অনেক শেয়ার। যারা করো নাই, তোমাদের মনটা কিপটে, আল্লাহর কাছে অনেক দোয়া করি, আল্লাহ যেন তোমার মনটাকে এত বাড়ায় দেয়, তুমি যেন আমার মতো এই জায়গায় আইসা যখন পড়াইবা, দাঁড়াইবা, তখন বুঝতে পারবা যে ক্লাস শেয়ার করাটা
কতটুকু জরুরি ছিল একজন টিচার হিসাবে। আমি তোমাদেরকে যারা ক্লাস শেয়ার করেন আমি দোয়া করি একটা সময় ঠিক ইনস্ট্রাক্টর হিসাবে, মেন্টর হিসাবে এই জায়গাটা একদিন দাঁড়াও, আর এই কথাগুলো একদিন বলো যে ভাইয়া ক্লাসটা তোমরা শেয়ার করে দাও। তারপরে তোমার কথা মনে পড়বে যে তুমি কিপটামিটা করছিলা, ওই জিনিসটা যেন একদিন আল্লাহ তোমাকে ফিরাইয়া দেয়, ঠিক আছে? এবং সেই জিনিসটা যেন ঢাবিয়ান হয়ে ঠিক এই জায়গায় এসে ক্লাসটা নেও, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো আর যারা শেয়ার করছো আল্লাহ যেন তাদেরকে এই জায়গায় আনলে, হ্যাঁ, তোমাদের বলার সাথে সাথে তোমাদের ফ্যান এমন হয় যেন সবাই শেয়ার করে দেয়। ওকে ওকে, সো দেখো অ্যাডভার্ব আজকে পড়ব, টপিকের নাম হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের আগে যেটা বসে এটা অ্যাডভার্ব, ভার্বের পরে যেটা বসে এটাও অ্যাডভার্ব। ওকে, দেখো আজকের ক্লাসে যা যা পড়বো, আজকের ক্লাসে ঠিক কি কি পড়বো সেটা দেখো, বেসিক ইনফরমেশন জানবো, অর্থাৎ অ্যাডভার্ব সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আছে যেটুক লাগে ততটুক আমরা জানবো। এরপর দেখো আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড, একটা ওয়ার্ড দেখলে কিভাবে বুঝবো সেটা অ্যাডভার্ব, কারণ আমরা এলওয়াই থাকলেই অ্যাডভার্ব পড়ি, এছাড়াও কিছু অ্যাডভার্ব আছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো শিখতে হবে। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড, এরপরে দেখো পজিশন অফ অ্যাডভার্ব, বাক্যে অ্যাডভার্ব কোথায় বসে এটা শিখবো। এরপরে শিখবো হচ্ছে ইনভার্সন। ভাইয়া ইনভার্সন আজকের ক্লাসে শিখবো না। অ্যাডভার্বের ভিতরে নাটক কম করো প্রিয়, কি বলো, নাটক কম করো প্রিয়, এই নামে একটা টপিক আছে, সেই টপিকটার নাম হচ্ছে ইনভার্সন। এই ইনভার্সন অ্যাডভার্বের সেকেন্ড ক্লাসে পড়বো, অর্থাৎ আজকে আমরা বেসিক সহ ডিটেল আলোচনা করব এবং ইনভার্সন আলাদা শিখবো, কারণ এই ইনভার্সন একটু ঝামেলা আছে, ঠিক আছে? এই জন্য আমরা একটা পুরো ক্লাসে ইনভার্সন শিখবো, অর্থাৎ এই ইনভার্সন থেকে 1 নাম্বার প্রশ্ন আসে এবং এইটুক টপিক থেকে 1 নাম্বার আসে, তাই যে কোনো পার্ট থেকে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে অ্যাডভার্বকে কয়টা ভাগে পড়বো আমরা? 2টা ভাগে পড়বো। তাহলে একটা কি বলতো, একটা হচ্ছে এইটুক পর্যন্ত, এইখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন করে, এবং এই শুধু এই অংশটা থেকে একটা কোয়েশ্চেন করে। তাহলে আমরা আজকে বেসিক ইনফরমেশন, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড, পজিশন অফ অ্যাডভার্ব ক্লিয়ার করব। অ্যাডভার্ব কেন পড়বো, অ্যাডভার্ব কেন পড়বো? দেখো ইংরেজি বেসিকের গুরুত্বপূর্ণ অংশ, তাই ভালো করে পড়তে হবে। ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে, তাহলে কেন পড়বো? ডিরেক্ট কথা, বেসিক ক্লিয়ারের জন্য এই অ্যাডভার্ব পড়তে হবে। ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে, যেহেতু ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে তাই আমি পড়বো, আমার নাম্বার দরকার তাই আমি পড়বো। ওকে, তারপর দেখো যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এবং সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে, একে মডিফাইং ওয়ার্ড বলা হয়। তাহলে আমরা এখানে একটা নতুন জিনিস শিখে ফেললাম যে অ্যাডভার্বকে কি বলা হয়? মডিফাইং ওয়ার্ড বলা হয়। অ্যাডভার্বকে কি বলা হয়? মডিফাইং ওয়ার্ড বলা হয়। আর অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? দেখো যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভকে, এবং অ্যাডভার্ব নিজে মডিফাই করতে পারে, এবং ভার্ব এবং সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে, একে মডিফাইং ওয়ার্ড বলে। সংজ্ঞাটা একটু লিখে রাখো। তুমি যখন অ্যাজ এ টিচার হবা, একজন ইনস্ট্রাক্টর হবা, তুমি আরেকজনকে পড়াইবা, স্টুডেন্ট তোমার প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যাবে। তুমি যখন তাকে এইভাবে পড়াবা, যে অ্যাডভার্বের সংজ্ঞাটা দিবা, দিয়ে বলবা সুন্দর করে এটাকে কি বলে ভাই বলো তো, এটাকে কি বলে বলো তো? মডিফাইং ওয়ার্ড। পরীক্ষার হলে দেখবে প্রশ্নটা ঠিক এইভাবে চলে আসছে যে অ্যাডভার্বটা কি? একটা মডিফাইং ওয়ার্ড। অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, সে ভার্বকে মডিফাই করতে পারে, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। বুঝতে পারছো? সে নিজেকেও মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, এবং অ্যাডভার্ব সে নিজেকেও মডিফাই করে, এবং কি ভার্বকেও মডিফাই করে, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং পুরো একটা বাক্যকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে এবং পুরো একটা বাক্য বা সেন্টেন্সকে সে মডিফাই করতে পারে। এই জন্য একে বলা হয় কি? মডিফাইং ওয়ার্ড। মডিফাই মানে তো বুঝছো না? যে একটা ছেলে, কেমন ছেলে? ভালো ছেলে, হয়ে গেল মডিফাই। ছেলেটাকে ভালো ছেলে বলে ফেললো। আকাশ, নর্মাল একটা নাম, নীল আকাশ। সমুদ্র, নর্মাল একটা নাম, হ্যাঁ নীল সমুদ্র, এটাকে মডিফাই বলে, সবাই জানো। ওকে, তাহলে চলো আমরা বেসিক ইনফরমেশন স্টার্ট করব। সবাই রেডি? ওকে, বেসিক ইনফরমেশন স্টার্ট করব। ওকে ওকে ওকে, রেডি? সরেন, এসএস নেই। ওকে, নিয়ে নাও এসএস। ওকে, এসএস নিয়ে নাও, সুন্দর করে পড়াবো, একদম ডিটেল ভেঙে ভেঙে পড়াবো। ওকে, তারপর দেখো অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে কিভাবে অ্যাডভার্ব চিনবো। ভাইয়া অ্যাডভার্বকে ঠিক কিভাবে চিনবো? ভালো করে মনোযোগ দাও। দেখো ভার্বকে প্রশ্ন করতে হবে। কি করতে হবে? অ্যাডভার্ব খুঁজে বের করা খুবই সহজ। কিভাবে সহজ? শুধু ভার্বকে একটা প্রশ্ন করবা,
ভার্বকে কি কি প্রশ্ন করবা? ওই ভার্ব তুমি কখন করেছিলে, তুমি কেন হয়েছিলে, কোথায় তুমি গিয়েছিলে, হাউ মানে কি কিভাবে হয়েছিল, শেষ। তা ভার্বকে 4টা প্রশ্ন করা শিখতে হবে। কি ভার্বকে 4টা প্রশ্ন করলেই আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। তাহলে বলো তো কখন, কেন, কোথায়, কিভাবে। কখন, কেন, কোথায়, কিভাবে। চলো এখন এই অ্যাডভার্বকে 4টা কোয়েশ্চন করে কিভাবে অ্যান্সার বের করতে হয় এটা আমি তোমাকে শিখাবো। ক্লিয়ার জিনিস? দেখলেই বোঝা যায় যে ভার্বকে প্রশ্ন করতে হবে। কি কি প্রশ্ন করবা? কি কি প্রশ্ন করবা? এই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবা। ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? এইগুলা, ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ। এই 4টা দ্বারা প্রশ্ন করবা। ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ, এই 4টা প্রশ্ন করবা। তাহলে পারবা না বলো? ভার্বকে 4টা প্রশ্ন করতে পারবা না? ভার্বকে কয়টা প্রশ্ন করবা? 4টা প্রশ্ন করবা। ভার্বকে প্রশ্ন করবা, কয়টা প্রশ্ন করবা? এই 4টা প্রশ্ন করবা। এই 4টা প্রশ্ন করার পরে তুমি যে উত্তরটা পাবা, ইকুয়াল টু যে উত্তরটা পাবা, এই উত্তরটাই হবে অ্যাডভার্ব। এই উত্তরটাই হবে অ্যাডভার্ব। চলো আমরা এখন এক্সাম্পলে ডিরেক্ট যাব। ওকে, তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করব। ওকে চলো প্রশ্ন করি। ভার্বকে কিভাবে দ্বারা যখন প্রশ্ন করব, ভার্বকে কিভাবে দ্বারা যখন প্রশ্ন করব, এটা অ্যাডভার্বের প্রকারভেদের মধ্যে কি বলে, এটা কি নামে পরিচিত বলো তো? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ভার্বকে যখন কিভাবে দ্বারা প্রশ্ন করব তখন এটাকে বলা হয় কি বলতো? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে যখন কিভাবে দ্বারা প্রশ্ন করব ওইটা প্রকারভেদে, ওই কিভাবে দ্বারা প্রশ্ন করব, কিন্তু এটা একটা নাম তো আছে, এটা তো একটা প্রকারভেদ। ওইটা কোন প্রকারের ভিতরে পড়ে? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের ভিতরে পড়ে। এগুলা কি অ্যাডভার্বের প্রকারভেদ। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার নামে একটা প্রকারভেদ আছে। তাহলে দেখো ভার্বকে যখন আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করব এটাকে বলা হয় কি বলতো? অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে যখন কিভাবে দ্বারা প্রশ্ন করব এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ ম্যানার। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। তারপরে দেখো ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করা হলে, ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করা হলে এটাকে কি বলা হবে? অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে কি বলা হবে? অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে আমরা প্রশ্ন করব, কোথায় দ্বারা প্রশ্ন করব। এই যে ভার্বকে আমরা কোয়েশ্চন করব, কোথায়, কোথায় দ্বারা প্রশ্ন করব, করার পরে আমরা যে উত্তরটা পাবো ওই উত্তরটাকে কি বলা হয় বলতো? ওইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস ইংরেজিতে কি বলে? বাংলা তো বুঝলাম ভাইয়া কোথায়। ভার্বকে আমরা প্রশ্ন করব কোথায় দ্বারা। ভার্বকে আমরা প্রশ্ন করব কোথায়। ভার্বকে আমরা একটা প্রশ্ন করব, তুমি কোথায়, ঠিক আছে, ওর সাথে তুমি কোথায়। তখন ভার্বকে আমরা কোথায় দিয়া প্রশ্ন করব, যে উত্তরটা পাবো ওই অ্যাডভার্বটাকে কি বলা হয় বলতো? ওই অ্যাডভার্বটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, দুইটা প্রশ্ন করলাম। ভার্বকে যখন কখন দ্বারা প্রশ্ন করব, ভার্বকে আমরা প্রশ্ন করব, ওই ভার্ব তুই কখন, তুই কখন কি করছিলি। ভার্বকে আমরা প্রশ্ন করব, তুই কখন কি করছিলি। তখন যে উত্তরটা পাবো এটা অ্যাডভার্ব। তখন যে উত্তরটা পাবো এটা অ্যাডভার্ব। দেখো ভার্বকে যখন আমরা কখন দ্বারা প্রশ্ন করব ওই যে উত্তরটা পাবো, এই উত্তরটা ভাই অ্যাডভার্ব। বুঝলাম তো ভাই এটা অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাডভার্বটার নাম কি? কখন দ্বারা প্রশ্ন করে, ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা অ্যাডভার্ব, ঠিক আছে, কিন্তু ওই অ্যাডভার্বটার অ্যাকচুয়াল নাম কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। বুঝতে পারছি? এখন ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কতবার দিয়ে, ঠিক আছে, ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কতবার দিয়ে তখন যে উত্তরটা পাবো সেটা অ্যাডভার্ব, কিন্তু ওই অ্যাডভার্বের মূল নামটা কি বলতো? সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ কি বলতো? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? তম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কতবার, একবার, দুইবার, তিনবার, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? তাহলে ভার্বকে যখন আমরা কতবার দিয়ে প্রশ্ন করব যে উত্তর পাবো, মনে রাখো ভার্বকে যখন আমরা প্রশ্ন করব কতবার দিয়ে তখন যে উত্তর পাবো সেটা অবশ্যই অ্যাডভার্ব, কিন্তু ওই অ্যাডভার্বটার আলাদা একটা নাম আছে, সেটা কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কখন হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি? যখন আমরা কতবার প্রশ্ন করে উত্তর পাবো। ওকে, এখন এক্সাম্পলে গেলে তোমার কাছে এটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। কি বলতো? পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করো, মনোযোগ দাও, দেখো এখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হি রান, বলো হি রান, সে দৌড়ায়। রান কি ভার্ব? এ ভার্বকে প্রশ্ন করো তো। এ ভার্বকে প্রশ্ন করা শুরু করলাম। হি রান, সে কি? দৌড়ায়। সে দৌড়ায়। হি রান, সে দৌড়াচ্ছে। রান কি একটা ভার্ব? তাহলে হি রান, সে দৌড়ায়। এখন আমি প্রশ্ন করলাম তুমি কিভাবে দৌড়াও। তুমি কিভাবে দৌড়াও, কিভাবে দ্বারা প্রশ্ন করলাম, কিভাবে দ্বারা প্রশ্ন করলাম। উত্তরটা পাইছো? সে দৌড়ায়। কিভাবে দৌড়ায় বলো তো? কিভাবে দৌড়ায়? উত্তরটা পাইছো? উত্তরটা পাইছো? এখানে বলতেছে কুইকলি, খুব দ্রুত দৌড়াইতেছে।
খুব দ্রুত দৌড়ায়, তাহলে এই যে কুইকলি ওয়ার্ডটা সেটা নিশ্চয়ই একটা অ্যাডভার্ব। কিন্তু কিভাবে দ্বারা যে প্রশ্ন করার পরে যে উত্তরটা পায় এটা অ্যাডভার্ব, কিন্তু ওইটার নামটা কি বলতো? কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এই কুইকলিটা অ্যাডভার্ব ঠিক আছে, কিন্তু এটা মেইন নামটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারছো? তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, ক্লিয়ার? এরপরে প্রশ্নটা দেখো, এখানে খেয়াল করো, হি রিটার্ন, এই রিটার্ন কি? ফিরে আসে, একটা ভার্ব। হি রিটার্ন হোম আর্লিয়ার, হি রিটার্ন হোম আর্লিয়ার, সে ফিরে এসেছে। সে কি? ফিরে এসেছে। এখন বলো তো কোথায় ফিরে আসছে? প্রশ্ন করো কোথায়? তুমি কোথায় ফিরে আসছো? প্রশ্ন করো। হি রিটার্ন, সে ফিরে আসছে। হি রিটার্ন, সে ফিরে আসছে। তুমি কোথায় ফিরে আসছো? তুমি কি তোমার শ্বশুর বাড়িতে ফিরে আসছো, নাকি নিজের বাড়িতে ফিরে আসছো, নাকি অন্য কোথাও ফিরে আসছো? এটার অ্যান্সারটা কি হবে বলো? দেখো, হি রিটার্ন, হি রিটার্ন, সে ফিরে আসলো। কোথায়? উত্তর পাইলা। কোথায় উত্তর পাইলা? কোথায় ফিরে আসছে? প্রশ্ন করে বলো কোথায় ফিরে আসছে? সে বাড়িতে ফিরে আসছে। এই হুমটা কি? হুমটা হচ্ছে অ্যাডভার্ব। তুমি যখন কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা তখন এটাকে বলা হয় কি? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এই এই হুমটা কি? এটা অবশ্যই অ্যাডভার্ব, কিন্তু এটা অ্যাডভার্ব অফ প্লেস, জায়গার নাম বোঝাচ্ছে। তারপর এটা দেখো, তারপর এটা খেয়াল করো, বলতেছে আই হ্যাভ টু লিভ নাও, আই হ্যাভ টু লিভ নাও, আমাকে যেতে হবে এখন। আমি বলতেছি আমাকে এখন যেতেই হবে, না আমি এখন থাকবোই না, আমাকে চলেই যেতে হবে, তাই না বলো? আমাকে কি ক্লাস রেখে একদিন চলেই যেতে হবে, তোমাকে একদিন বাড়ি ছেড়ে চলেই যেতে হবে, কিন্তু সেটা কখন? কখন? ঢাকা ইউনিভার্সিটি যখন আসবা তখনই তো, তোমাদের তো একটু লেট আছে। এখন বলতেছে যে আই হ্যাভ টু লিভ নাও, আমাকে চলে যেতে হবে। এখন তুমি প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো যে আই হ্যাভ টু লিভ নাও, বলতেছে আই হ্যাভ টু লিভ, আমাকে চলে যেতে হবে মানে ত্যাগ করতে হবে। এখন তুমি প্রশ্ন করো, তুমি প্রশ্ন করো ঠিক আছে তুমি চলে যাবা, ঠিক আছে। এখন তুমি প্রশ্ন করো ওকে ঠিক আছে, তুমি কিন্তু তুমি কখন যাবা? ঠিক আছে, সে কখন যাবা? প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, আই হ্যাভ টু লিভ, আমাকে যেতে হবে। প্রশ্ন করো তুমি কখন যাবা, তুমি কখন যাবা? উত্তর দিল নাও, আমি এখনই চলে যাব। উত্তর দিল কি? নাও, আমি এখনই চলে যাব। তাহলে এই যে ভার্বকে তুমি প্রশ্ন করলা কখন দিয়ে, যে উত্তরটা পাইলা এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব ঠিক আছে, কিন্তু কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় ওই অ্যাডভার্বটা আলাদা একটা নাম কি? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কখন, সময়ের ক্ষেত্রে বোঝাচ্ছে, কখন আমি এখনই যাব, তাহলে এটাকে বলা হয় কি? অ্যাডভার্ব অফ টাইম। আর ভার্বকে কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবা সেটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো, ফোর পিপল ইউজুয়ালি টেক মিল টোয়াইস, টোয়াইস মানে কি জানো? দুইবার। টয়েস মানে কি? দুইবার। তাহলে প্রশ্ন করো, ফোর পিপল ইউজুয়ালি টেক মিল, গরিব মানুষেরা সাধারণত দুইবার খাবার খায়। এখন গরিব মানুষেরা সাধারণত খায়, বলতেছে গরিব মানুষরা সাধারণত খাবার খায়। এখন তুমি বললা কতবার খায়, কতবার খায়, কতবার খায় কোয়েশ্চেন করলা, উত্তর দিল টয়েস মানে কি? টয়েস মানে কি? দুইবার খায়। তাহলে এই উত্তরটা কি? ভার্বকে প্রশ্ন করে তুমি যে উত্তর পেয়েছো সেটা অ্যাডভার্ব, কিন্তু এই কোয়েশ্চেনটা কেমন ছিল? কতবার। তাহলে ভার্বকে তুমি কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবা, ভার্বকে তুমি কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবা সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ কি বলতো? ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তার মানে তুমি বুঝতে পারতেছো, যখন কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে যখন তুমি কিভাবে প্রশ্ন করবা তখন যে উত্তর পাবা এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে যখন কতবার দ্বারা প্রশ্ন করবা, প্রশ্ন করে যে উত্তর পাবা এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ভার্বকে যখন তুমি প্রশ্ন করবা কখন, কখন, তখন তুমি যে উত্তর পাবা, তখন যে তুমি উত্তর পাবা ওই উত্তরটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ক্লিয়ার কিনা বলো? সবার প্রেম ভালোবাসা দেখছি কমেন্টে, শুধু আমার এখন মানুষ নাই, শুধু আমার এখন মানুষ নেই। এখন বলো যে তোমাকে যদি প্রশ্ন করে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি, তুমি বলবা যে ভার্বকে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় ঠিক আছে, কিন্তু ওই প্রশ্নটা যদি কতবারের উত্তর হয় তখন এটাকে বলা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ভার্বকে আমরা প্রশ্ন করব, উত্তর পেয়ে যাবো অ্যাডভার্ব, কিন্তু কোন প্রশ্নটা করতেছি? ভার্বকে যদি কতবার দ্বারা প্রশ্ন করি যখন যে উত্তরটা পাবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ভার্বকে যদি আমি কিভাবে দ্বারা প্রশ্ন করি, ভার্বকে যদি কিভাবে দ্বারা প্রশ্ন করি তখন যে উত্তরটা পাবো ওইটা অ্যাডভার্ব, কিন্তু সেই অ্যাডভার্বটার নাম কি? সে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, বলো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। ক্লিয়ার কিনা? চারটা অ্যাডভার্ব ক্লিয়ার কিনা?
ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে, এখন আসো, এখন আসো, তোমাদেরকে একটা নতুন জিনিস শিখাবো। এটার অ্যান্সার পারবা। দেখো, এখন বলো, কোয়েশনটা ভালো করে খেয়াল করো। ওকে, স্বপ্নীল কল্ড মি। ভাইয়া এটা কিন্তু ইউনিভার্সিটিতে আসা কোয়েশন। কোথায় আসছে দেখো, এখনই পারবা। এটা ইউনিভার্সিটিতে আসা কোয়েশন। দেখো, স্বপ্নীল কল্ড মি, স্বপ্নীল আমাকে কল করেছিল, স্বপ্নীল আমাকে কল করেছিল। ইয়েস্টারডে কর্ডিয়ালি মানে কি আন্তরিকতার সাথে, অ্যাট হোম, অ্যাট হোম কর্ডিয়ালি ইয়েস্টারডে। তারপর দেখো কর্ডিয়ালি অ্যাট হোম ইয়েস্টারডে, অ্যাট হোম ইয়েস্টারডে কর্ডিয়ালি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে সব সেম ওয়ার্ড। এখানে দেখো কর্ডিয়ালি অ্যাট হোম ইয়েস্টারডে, এখানে কি করছে অ্যাট হোমটা সামনে আনছে, ইয়েস্টারডে এখানে আনছে, কর্ডিয়ালি মানে আন্তরিকতার সাথে এটা পরে নিয়ে নিছে। দেখো এখানে ইউনিভার্সিটির কোয়েশনগুলো কেমন ধাঁধা। আমার মতো আরেকটা কপি দাঁড় করায় বলতেছে কোনটা তোমার আসিফ ভাইয়া, কোনটা তোমার খান সাহেব। কেমন কনফিউশন। তোমার দুইটা বানায় আয়নার মধ্যে ধরো তুমি আর তুমি, বলতেছে কোনটা রিয়াল, এরকম। তারপরে দেখো ইয়েস্টারডে লেখা আছে, ইয়েস্টারডে কর্ডিয়ালি অ্যাট হোম। তারপরে দেখো এটা কেমনে কি করছে, অ্যাট হোমটা আগে আনছে, এই কর্ডিয়ালি মাঝেই রাখছে, এই ইয়েস্টারডে এখানে নিয়ে নিছে। ভাই তিনটা ওয়ার্ডের খেলা। কয়টা ওয়ার্ডের খেলা এখানে, তারা কয়টা ওয়ার্ড নিছে, তিনটা ওয়ার্ড নিছে। কি কি নিছে, একটা হচ্ছে নিছে হচ্ছে তোমার, দেখলাম হচ্ছে কর্ডিয়ালি। ওকে, আরেকটা ওয়ার্ড কি আছে, আরেকটা ওয়ার্ড আছে কি ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, তাই না? একটা সিনেমাতে দেখছিলাম না, প্রিয়তমা, আব্বু আসবে ইয়েস্টারডে, গতকালকে। ঠিক আছে, ওকে ওকে, নাকি আগামীকাল আসবে আব্বু, ইয়েস্টারডে আসবে, আব্বু আগামীকাল আসবে ইয়েস্টারডে। এটা ছিল না বলো তো, কে কার কার মনে আছে? আরেকটা কি বলতো, অ্যাট হোম। আরেকটা কি আছে বলতো, অ্যাট হোম। দেখো তো এখানে কি করছে তারা, একই জিনিস। এটার অ্যান্সার কে কে দিতে পারবা একটু বলো তো, কমেন্ট করো তো। বি হবে। ওকে, বি হবে, বি হবে, বি হবে, বি হবে, বি হবে। ওকে, বি হবে, সি হবে। ওকে, দেখি তো, বি সি অনেকেই বলতেছো, বি সি অনেকেই বলতেছো। এটা অনেক, এটা আরেকটা জমজ ভাই, তাই না? ওকে, বার্ব এ ধরো খাবো জানি। ওকে ওকে, বি হবে। ওকে, যারা বি বলতেছো বই দেখে দেখে অনেকে অ্যান্সার করতেছো, সমস্যা নাই। ওকে, এখন দেখো শিখো জিনিসটা, সেটা কি একটা স্পেশাল নোট আছে। আল্লাহ, এটা কেটে দিলাম। আচ্ছা, নোটটা একটু খেয়াল করো, তোমরা যারা এটাকে রাইট আনসার দিতে পারো নাই, কিভাবে হবে দেখো। এখন একটু খেয়াল করো, এই ইয়েস্টারডে হচ্ছে কি বলতো, স্বপ্নীল কল্ড মি, ভার্ব কি কল্ড না, স্বপ্নীল কল্ড মি, স্বপ্নীল আমাকে ডেকেছিল, স্বপ্নীল আমাকে ডেকেছিল। প্রশ্ন করো, স্বপ্নীল আমাকে কিভাবে ডেকেছিল? তুমি প্রশ্ন করলা, স্বপ্নীল আমাকে কর্ডিয়ালি আন্তরিকতার সাথে ডেকেছিল। স্বপ্নীল আমাকে কোথায় ডেকেছিল? তুমি যদি প্রশ্ন করো যে স্বপ্নীল আমাকে কোথায় ডেকেছিল, কোথায় ডেকেছিল, উত্তর আছে কিনা? হ্যাঁ, স্বপ্নীল তার বাড়িতে ডেকেছিল। স্বপ্নীল আমাকে ডেকেছিল, কিভাবে ডেকেছিল? সে আমাকে কর্ডিয়ালি মানে কি অনেক আন্তরিকতার সাথে ডেকেছিল। স্বপ্নীল আমাকে মানে ডেকেছিল, কোথায় ডেকেছিল? ভার্বকে প্রশ্ন করো, কোথায় ডেকেছিল? এট হোম, তার বাড়িতে। তার বাড়িতে, উত্তর পাইছি, হ্যাঁ পাইছি। এরপরে আছে ইয়েস্টারডে, স্বপ্নীল কল্ড, স্বপ্নীল আমাকে কল করেছিল। প্রশ্ন করো, হ্যাঁ কল করছিল তো, ঠিক আছে স্বপ্নীল, কিন্তু স্বপ্নীল তুমি কখন কল করেছিলা? হ্যাঁ উত্তর আছে, হ্যাঁ উত্তর আছে, ইয়েস্টারডে কল করেছিল। এই প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আছে। স্বপ্নীল কল করছিল, কখন কল করছিল? ইয়েস্টারডে কল করছিল। স্বপ্নীল কোথায় ডাকছিল? তার বাড়িতে ডাকছিল। স্বপ্নীল আমাকে কিভাবে ডাকছিল? আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে ডাকছিল। এখন এই যে অ্যাডভার্ব গুলা, বলতো কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাও, এটাকে তোমরা কি নামে চিনছো? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার নামে চিনছো না? কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাও, এটাকে কি নামে চিনছো? অ্যাডভার্ব অফ ম্যানার নামে চিনছো। কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাও, সেটাকে কি নামে চিনছো? সেটাকে কি নামে চিনছো? অ্যাডভার্ব অফ কি বলো, কোথায় মানে কি প্লেস, প্লেস নামে চিনছো, অ্যাডভার্ব অফ প্লেস নামে চিনছো। কখন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাও, সেটাকে কি নামে চিনছো? কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাও, সেটাকে কি নামে চিনছো? কখন দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাও, সেটাকে কি নামে চিনছো? অ্যাডভার্ব অফ টাইম। কখন মানে কি সময়, আজকে, বিকালে, কালকে। তার মানে কি তুমি কখন আসবা, সকালে আসবো, মানে কি সময়ের ব্যাপার। তা কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই, সেটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ টাইম। কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই, সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই, সেটাকে বলা হয় কি? অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে দেখো এই একটা বাক্যে, এই একটা বাক্যে কয়টা অ্যাডভার্ব আছে? তিনটা অ্যাডভার্ব আছে। কয়টা অ্যাডভার্ব আছে? তিনটা অ্যাডভার্ব আছে। একটা,
দুইটা তিনটা অ্যাডভার্ব। কয়টা অ্যাডভার্ব আছে বলো তো? একটা, দুইটা, তিনটা অ্যাডভার্ব। তাহলে ওই বাক্যে তিনটা অ্যাডভার্ব আছে। একটা বাক্যে যখন তিনটা অ্যাডভার্ব থাকে, ভালো করে মনে রাখো, স্পেশাল নোট, একটা বাক্যে যখন তিনটা অ্যাডভার্ব থাকে, একটা বাক্যে যখন তিনটা অ্যাডভার্ব থাকে, তখন অ্যাডভার্বের সিরিয়ালগুলো হয়, অ্যাডভার্বের সিরিয়ালগুলো হয়। ভালো করে মনে রাখো, একটা বাক্যে যখন তিনটা অ্যাডভার্ব থাকে, তিনটা অ্যাডভার্ব থাকে, তখন ওই অ্যাডভার্বগুলো এলোমেলো থাকে, তখন অ্যাডভার্বের সিরিয়ালটা হয়। ভালো করে মনে রাখো, একটা বাক্যে যখন তিনটা অ্যাডভার্ব থাকে, একটা বাক্যে যখন তিনটা অ্যাডভার্ব থাকে, তখন ওই অ্যাডভার্বের সিরিয়ালটা হয়। ভালো করে মনে রাখো, এম পি টি, এম পি টি, এম পি টি। তখন যখন দেখবা একটা বাক্যে তিনটা অ্যাডভার্ব হয়, তখন এর সিরিয়ালটা হয় কি? এমপিটি। ওই এমপিটি সিরিয়াল অনুসারে বসাবা, রাইট আনসার হবে। ভাইয়া এমপিটি কি? এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, পিতে কি অ্যাডভার্ব অফ প্লেস, টিতে কি অ্যাডভার্ব অফ টাইম। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এমপিটি সিরিয়ালে বসাও। কোনটা, কোন সিরিয়ালটা ঠিক আছে বলো? তাহলে এই এমপিটি সিরিয়ালে আমরা বসাবো এখন। তাহলে একটা বাক্যে যখন তিনটা অ্যাডভার্ব পাবো, ওই অ্যাডভার্বগুলোকে আমরা এমপিটি সিরিয়ালে বসাবো। প্রথমে ম্যানার বসাবো, পরে প্লেস, পরে টাইম। ওকে, ম্যানার মানে কি? কিভাবে প্রশ্ন করলে ম্যানার পাওয়া যায়, কিভাবে প্রশ্ন করলে ম্যানার। প্লেস মানে কি? কোথায় দিয়ে প্রশ্ন করলে প্লেস। টি থেকে টাইম, কখন প্রশ্ন করলে টাইম। এখন চলো আমরা তিনটা কোয়েশনের এমপিটি মিলাই। এমতে মানে কি? ম্যানার। তাহলে ম্যানার কি কিভাবে প্রশ্ন করলে দেখা যায়। অপশন এ তে ম্যানার মিলে কিনা। স্বপ্নীল কল্ড মি, ম্যানার মানে কি? কিভাবে। স্বপ্নীল আমাকে কল করছিল। এখন প্রশ্ন করলাম কিভাবে, কিভাবে কল করছিল, কিভাবে কল করছিল। উত্তর লাগবে আন্তরিকতার সাথে। এখানে টাইম দেওয়া আছে, এখানে কি টাইম দেওয়া আছে। এ কর্ডিয়ালি কি? ম্যানার। ওকে, এট হোম এটা কি? প্লেস। সাজাও, এট হোম এটা কি? প্লেস। কর্ডিয়ালি মানে কি? কিভাবে ডেকেছিল, আন্তরিকতার সাথে, এটা হচ্ছে ম্যানার। কখন ডেকেছিল? ইয়েস্টারডে। ওকে, তাহলে এটা হচ্ছে টাইম। ওকে, এই কর্ডিয়ালি মানে কি? আন্তরিকতার সাথে ডেকেছিল, তার মানে কি? এটা অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় ডেকেছিল? এট হোম, তার বাড়িতে ডেকেছিল, তার মানে কি? এটাকে অ্যাডভার্ব অফ প্লেস বলা হচ্ছে। কখন ডেকেছিল? ইয়েস্টারডে, গতকাল, তাহলে এটা এমপিটি সিরিয়াল মিলছে। তাহলে তিনটা অ্যাডভার্বের সিরিয়াল মিলছে। এট হোম, বাড়িতে ডেকেছিল, তার মানে কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কখন ডেকেছিল? ইয়েস্টারডে, তাহলে অ্যাডভার্ব অফ টাইম। কিভাবে ডেকেছিল? কর্ডিয়ালি, আন্তরিকতার সাথে, এটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। এখন বলো তো কোন জায়গায় এমপিটি সিরিয়ালটা মিলছে, কোন অপশনে? যখন একটা বাক্যে তিনটা অ্যাডভার্ব থাকবে, তখন সিরিয়ালটা হতে হবে এমপিটি। প্রথমে কি? ম্যানার, তারপরে কি? প্লেস, তারপরে কি বলো? টাইম। ম্যানার হচ্ছে কিভাবে, কোথায় এবং কখন। এই তিনটা সিরিয়ালে পড়বে, কিভাবে, কোথায় এবং কখন। তাহলে এমপিটি। এখন বলো তো কোন জায়গায় এমপিটি মিলছে, ওইটাই রাইট আনসার। সবাই উত্তর দাও। বুঝছো কিনা বলো, ক্লিয়ার কিনা? ওকে, সবাই আমাকে একটু কনগ্রাচুলেশন বলো। আমাদের পেজে 350K হয়ে গেছে। মানে এটা একটা ভালোবাসার জিনিস, ক্লাস, লাইভ ক্লাসে 350K। আলহামদুলিল্লাহ, তোমরা অনেক অনেক, প্রত্যেকটা ব্যাচকেই কেমন জানি ভালোবাসি, সবার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। ক্লিয়ার কিনা বলো? এমপিটি, এমপিটি, এমপিটি। তাহলে একটা বাক্যে যদি তিনটা অ্যাডভার্ব বসাইতে হয়, অ্যাডভার্বের সিরিয়ালটা কি? অ্যাডভার্বের সিরিয়ালটা কি? এমপিটি। প্রথমে ম্যানার, কিভাবে প্রশ্ন করবা, সেই উত্তরটা আগে বসাইতে হবে। তারপরে কি? প্লেস লাগবে, তারপরে কি? জায়গা লাগবে। ক্লিয়ার, 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 ক্লিয়ার। চলো তাহলে এখন উপর থেকে একটা নোট আসবে, সেই নোটটাকে আমরা একটু মনে করে নিই। দেখো, সেন্টেন্সে তিনটে অ্যাডভার্ব থাকলে এমপিটি বসে। প্রথমে ম্যানার, পরে প্লেস, পরে টাইম। সিকোয়েন্সে বসাতে হয়, মানে কি? সিকোয়েন্সে বসাতে হয়, এই যে সিকোয়েন্সে বসাতে হয়। এমপিটি সিরিয়ালে বসাইতে হয়। অ্যাডভার্বগুলোকে কিভাবে বসাইতে হয়? এলোমেলো থাকে অ্যাডভার্বগুলো, এইভাবে থাকে। পিটিএম এরকম থাকে, এই যে দাও পাইলাম না, পিটিএম, তারপরে কি? এখানে পাইলাম পি এম টি, এভাবে পাইলাম। এখানে পাইলাম পিটিএম, এখানে পাইলাম এমপিটি, এমপিটি। তাহলে এইটা এই সিরিয়ালে বসাইতে হবে অ্যাডভার্বগুলোকে। বুঝতে পারছো? তাহলে সেন্টেন্সে তিনটা অ্যাডভার্ব থাকলে এমপিটি বসাইতে হবে। প্রথমে ম্যানার, পরে প্লেস, পরে টাইম। এই সিরিয়ালে বসাইতে হবে। শেষ। এটা জীবনে যদি ভুলে যাও, এটা যদি তুমি ভুলে যাও, তাহলে পরে দিনতে বলবা যে তোমার তোমার জীবনে আর বিয়ে হইতো না, এটা যদি তুমি ভুলে যাও। ওকে, কেন হইব না বিয়া? কারণ তুমি এটাও ভুলে যাইতে পারো যে তোমার জীবনে বিয়া করা দরকার আছে। বুঝছো? ওকে, এখন আমরা নোট 2 তে চলে গেলাম। বেসিক কথা শেষ। নোট 2, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড।
আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড, একটা ওয়ার্ড দেখলে কিভাবে বুঝবো সেটা অ্যাডভার্ব। ওকে ওকে, নোট ওয়ান ডিরেক্ট অ্যাডভার্ব ওয়ার্ড। নোট 2 তাহলে কি, ওকে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ফাংশন। নোট 3 বেসিক ইউজেস অফ অ্যাডভার্ব। ওকে, খেয়াল করো একটু। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড মানে একটা ওয়ার্ড দেখলে আমি বুঝবো যে ওগো, বলবা হচ্ছে এরকম, ওগো তুমি তো অ্যাডভার্ব। আমি বানানো লিখতে পারি, এটা লেখা অভ্যাস নাই। আচ্ছা, তুমি তো অ্যাডভার্ব, ঠিক আছে, তুমি তো অ্যাডভার্ব, ঠিক আছে, আদর করে বলবো ওগো তুমি তো অ্যাডভার্ব, ঠিক আছে। একটা ওয়ার্ড দেখলে কিভাবে চিনবে অ্যাডভার্ব? তিনটা ওয়ে শিখবো, তিনটা ওয়েতে শিখবো। নোট 1 আমরা কি শিখবো? সেটা হচ্ছে ডিরেক্ট অ্যাডভার্ব ওয়ার্ড। তার মানে কি, কিছু কিছু ওয়ার্ড আছে ডিরেক্ট মুখস্থ, ডিরেক্ট অ্যাডভার্ব। এরা কি ডিরেক্ট অ্যাডভার্ব, তার মানে কি এগুলা মুখস্থ, শেষ। তাহলে কিছু কিছু ওয়ার্ড ডিরেক্ট অ্যাডভার্ব মানে দেখলেই বুঝবো যে ও তুমি অ্যাডভার্ব, শেষ। তাহলে কিছু কিছু ওয়ার্ড কি বলতো, ডিরেক্ট অ্যাডভার্ব ওয়ার্ড, শেষ। দেখলেই চিনবো যে ওরা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, দ্বিতীয়ত হচ্ছে দেখো, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে অ্যাডভার্ব হয় কিছু ওয়ার্ডের, এই ফাংশনটা শিখবো। সে কিছু ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় ফাংশনটা শিখবো, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়। তৃতীয়ত আরেকটা নোটে শিখবো যে স্পেশাল ইউজেস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের কিছু স্পেশাল ইউজেস আছে, ওইটা আমরা শিখবো। তাহলে বুঝতে পারছো, এখানে আমরা এমসিকিউ টেস্ট করব। তাহলে অ্যাডভার্ব চেনার দুইটা উপায় আছে, একটা হলো কিছু কিছু ওয়ার্ড আছে মুখস্থ, এরা ডিরেক্ট অ্যাডভার্ব, আর কিছু কিছু ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব, শেষ। চলো আমরা এখন আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ওয়ার্ড পড়বো। নোট 1 মনে রাখার টেকনিক দেখো, অনুয়ার ডগস, তোমরা এটা কিসে পড়ছো? এইচএসসি তে পড়ছো যে এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, বাট এগুলো বাক্যে অ্যাডভার্ব হিসেবে বসে, আমরা এটা অনেকেই শিখলাম না। ওকে, দেখো দেখো এই অ্যাডভার্ব, এগুলো ডিরেক্ট অ্যাডভার্ব ওয়ার্ড। ডিরেক্ট অ্যাডভার্ব মানে এগুলো সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে বসে, এগুলো সেন্টেন্সে কি হিসাবে বসে? এগুলো বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসে। তাহলে দেখো, ওফেন এ বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসে, নর্মালি অ্যাডভার্ব হিসাবে বসে, ইউজুয়ালি অ্যাডভার্ব হিসাবে বসে, অলওয়েজ অ্যাডভার্ব হিসাবে বসে, রেগুলারলি অ্যাডভার্ব হিসাবে বসে, এভরিডে অ্যাডভার্ব হিসাবে বসে, ডেইলি অ্যাডভার্ব হিসাবে বসে, অকেশনালি বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসে, জেনারেলি বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসে, সামটাইমস বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসে। তো এরা একটা সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে বসতে পারে, এই ক্ষমতা ওদের আছে। তাহলে তোমাকে যদি বলা হয় অফেন, নর্মালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, ডেইলি, এরা বাকি কি হিসাবে বসতে পারে? অ্যাডভার্ব হিসাবে বসতে পারে। তাহলে এগুলো তো তোমরা সবাই পারো। ওকে, তাহলে মনে রাখার টেকনিকটা একটু দেখিনি। ওকে, দেখো তোমরা তো এটা পারো, ডেঞ্জারাস দিয়ে মনে রাখো, অনু আর ডগস দিয়ে মনে রাখো। এগুলো তোমরা এইচএসসি তে পড়ছো না? পড়ছো, এইচএসসি তে পড়ছো। যেমন দেখো, অনু আর ডগস এইটাতে মনে রাখতে পারো। ওকে, তো ও তে কি অফেন, এন তে কি নর্মালি, ইউ তে কি ইউজুয়ালি, এ তে কি অলওয়েজ, আর তে কি রেগুলারলি, ই তে কি এভরিডে, ডগের ডি থেকে কি ডেইলি, ও থেকে কি বলতো অকেশনালি, জি থেকে বলতো কি জেনারেলি, এস থেকে বলতো সামটাইম, শেষ। বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? ডান। তাহলে এগুলো হচ্ছে ডিরেক্ট অ্যাডভার্ব ওয়ার্ড। তাহলে আমরা এখন কোনটা শিখবো? কিছু ওয়ার্ডের সাথে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়ে যায়, এই ফাংশনটা শিখবো। এখন বলো, হুইচ ইজ অ্যাডভার্ব। এখন এখানে বলো তো বাক্যে এটা কোনটা অ্যাডভার্ব বলতে পারবা? স্লোলি, তোমরা অ্যালয় দেখি চিনে ফেলছো, এটা অ্যাডভার্ব। কিন্তু স্লো কি বলতো? স্লো কি একটা অ্যাডজেক্টিভ, একটা অবস্থা বোঝাচ্ছে না? একটা অবস্থা বোঝাচ্ছে, কিভাবে যাচ্ছে? স্লোলি যাচ্ছে। তাহলে স্লো সাথে অ্যালয়, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে অ্যাডভার্ব হয়। এই ফাংশনটা আমরা এখন শিখবো, এটা তোমরা সবাই পারো। ওকে, আই ইউজুয়ালি গেট আপ আর্লি। এখন বলো তো এই ইউজুয়ালি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? এইটা ডিউতে আসছে কোয়েশনটা। বলো তো, এরকম ভাবে ডিউতে সহজে কোয়েশন আসে? বলো, আই ইউজুয়ালি গেট আপ আর্লি। এখন বলো তো ইউজুয়ালি ওয়ার্ডটা কি বলতো ভাইয়া? ইউজুয়ালি ওয়ার্ডটা আমরা মুখস্থ করে ফেলছি ভাইয়া, এই ওয়ার্ডটা মুখস্থ করে ফেলছি, এটা অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? ওকে, গেল। এখন দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এই কোয়েশনটা আসছে কবে আসছে? 2021-22 সালে এই কোয়েশনটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। বলতেছে, হুইচ অন অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব। বলতেছে এই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে এর মধ্যে কোনটা অ্যাডভার্ব খুঁজে বের করো। এখন আমি যে মুখস্থ ওয়ার্ডগুলো দিছিলাম এগুলোর মধ্যে কোনটা আছে একটু খুঁজে বের করো তো। এখানে কি আছে? ইউজুয়ালি, তারপর হচ্ছে নর্মালি, এগুলো নাই। ওকে, ঠিক আছে, তাহলে এখানে অ্যাডভার্ব নাই,
ওকে কাটা। এখানে কি অ্যাডভার্ব আছে, এখানে অ্যাডভার্ব নাই, এখানেও অ্যাডভার্ব নাই। তাহলে দেখো অনলি অ্যাডভার্ব এই জায়গায় আছে, এই যে দেখো এইটা অনলি অ্যাডভার্ব। ইউজুয়ালি ওয়ার্ডটা আছে, এই দেখো ইউজুয়ালি, ইউজুয়ালি এর সাথে ইচ্ছা করে একটু আলাদাভাবে আনইউজুয়ালি লাগাইছে, সমস্যা নাই তো। এর আগে আলাদা একটা কি যুক্ত করে দিছে, তোমার হচ্ছে ইউএন যুক্ত করে দিছে, শেষ। তাহলে ইউজুয়ালি ওয়ার্ডটা মূলত কি, ইউজুয়ালি ওয়ার্ডটা মূলত অ্যাডভার্ব, ইউজুয়ালি ওয়ার্ডটা মূলত অ্যাডভার্ব। জাস্ট আগে চালাকি করে যেন আমরা মুখে অভ্যস্ত ইউজুয়ালি পরে, যাতে আনইউজুয়ালি লাগছে, যাতে ওয়ার্ডটা আমাদের আসলে আনইউজুয়াল লাগে, যেটা আমরা অভ্যস্ত না, আমরা ইউজুয়ালি অ্যাডভার্ব পরে আসছি, তাই না? ইউজুয়ালি অ্যাডভার্ব পরে আসি, ভালো কথা, ইউজুয়ালি অ্যাডভার্ব, কিন্তু এর আগে আনইউজুয়ালি লাগাইছে, ওইটাও অ্যাডভার্ব, জাস্ট ইচ্ছা করে একটু ইউএন লাগাই দিস। এরপর তুমি এভাবেও পড়তে পারো যে ভার্ব আছে, ভার্বের পরে যেটা বসে অ্যাডভার্ব, তাহলে এখানে তো অনেক ভার্ব আছে, তাহলে এইটাও তো অ্যাডভার্ব হইতে পারে বা অনেক কিছু হইতে পারে, দেখার দরকার নেই। তাহলে দেখো এই যে ইউজুয়ালি, ইউজুয়ালি জিনিসটা কি হবে বলো তো, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখো ঢাকা ইউনিভার্সিটি ইজি কোয়েশ্চেন আসছে কিনা, এই ইউজুয়ালি ওয়ার্ডটা কি অ্যাডভার্ব, তাহলে তুমি পারবা কিনা বলো, ডিরেক্ট ওয়ার্ড পারবা কিনা? সবাই পারবা, সবাই পারবা। অ্যান্সার কি কিউট, এটা সবাই পারবা, খুব ইজি। তারপরে দেখো এখন এগুলো মনে রাখবা, আমি বলে দিচ্ছি, দেখো এই ওয়ার্ডগুলো মনে রাখো, যে যেমন আগে এটা পড়াইলাম যে ইউজুয়ালি কি, দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে জাস্ট ইউজুয়ালি জায়গায় ইউএন করেছে, আনইউজুয়ালি করছে ইচ্ছা করে। এগুলো তোমরা ভালো করে মনে রাখো, যে এগুলো সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে বসে, ভালো করে মনে রাখো। তোমরা তো পড়ছো যে এগুলোর পরে ভার্বের কি হয়, প্রেজেন্ট টেন্স হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলো তোমরা এগুলো শিখছো, টেন্স মার্কার হিসাবে শিখছো। এইচএসসি তে শিখা আছে না বলো তো ভাই, এইচএসসি তে শিখছো না টেন্স মার্কার হিসাবে, টেন্স মার্কার, ওকে, টেন্স মার্কার হিসাবে এইচএসসি তে এগুলো শিখছো। ওকে, এখন আমরা নোট 2 তে যাব। আমরা নোট 2 তে কি দেখবো, আমরা সাধারণত যেটা জানি, দেখো নোট 2টা খেয়াল করো, আমরা সাধারণত জানি যে একটা ওয়ার্ডের সাথে এলওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব, কিন্তু না, অ্যাডভার্ব হতে গেলে কিছু ফাংশন আছে, খুবই সিম্পল, তুমি জাস্ট খেয়াল করো। নাউনের সাথে অ্যালয় হলে, নাউনের সাথে অ্যালয় হলে ওইটা অ্যাডজেক্টিভ, ভালো করে মনে রাখো, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে দেখো নাউনকে ফাদার, ফাদার কি বাবা, একটা নাম, বাবার সাথে অ্যালয় যুক্ত হয়েছে ফাদারলি, এই ফাদারলিটা ভাইয়া কি বলতো, এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ ফাদার হচ্ছে নাউন, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে ওই অ্যালয় যুক্ত শব্দটা অ্যাডভার্ব না, ওই অ্যালয় যুক্ত শব্দটা কি, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে অ্যালয় যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হয় যখন নাউন প্লাস অ্যালয় হয়, এটা তোমরা অনেকেই জানো, অনেকেই জানো, ঠিক আছে, জানো না, অনেকেই জানো। তাহলে দেখো ফাদার প্লাস অ্যালয়, তাহলে ফাদারলি, এই ফাদারলি কি বলতো, এই ফাদারলি কি অ্যাডভার্ব বলবা? তুমি কি অ্যাডভার্ব বলবা? না, কেন বলবো না? ফাদার তো ভাইয়া নাউন, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়, শিওর। তারপরে দেখো ভাই মাদার, মাদার কি ভাইয়া, মা, মাদার কি বলতো, মা, মা, মা কি আমাদের একটা নাম, নাউন না, ছোটবেলাতে প্রথম যে ডাকটা শিখছি সেটাই তো আমার মা, মায়ের নামটা প্রথম ডাকতাম মা। তাহলে মাদার, মাদারের সাথে অ্যালয় যুক্ত হয়েছে, তাহলে মাদার কি নাউন, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে ওই অ্যালয় দেখলে কি আমরা অ্যাডভার্ব বলবো? বলবো না, এর আগে বলবো যে নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে এটা তো ভাই অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ। তারপর দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড কি বলতো, নাউন, ফ্রেন্ড কি ভাই বলতো, ফ্রেন্ড কি নাউন, নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি কি ভাই আমরা অ্যাডভার্ব বলবো না, একে অ্যাডজেক্টিভ বলবো? কেন অ্যাডজেক্টিভ বলবো? কারণ ফ্রেন্ড তো ভাই নাউন, তাহলে নাউনের সাথে, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আমরা ভুলবো আর ভুলবো, নাউনের সাথে অ্যাডজেক্টিভ যুক্ত হলে এটা, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে, এগুলো নাউন, ফাদার, মাদার, ফ্রেন্ড, এগুলো নাউন, এর সাথে অ্যালয় যুক্ত হলে, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। এখন এগুলোর অর্থ বুঝলে আরো সহজ হবে। কেমন অর্থ বুঝবা, কেমনে বুঝবা? যেমন দেখো ফাদারলি মানে কি বোঝাচ্ছে জানো, প্রীতি, স্নেহ বা পিতৃত্ব, মানে পিতার যে অনুভূতি ওইটা বোঝাচ্ছে। মাদারলি, মাদারলি মানে কি, মাতৃত্ব বোঝাচ্ছে, মায়ের স্নেহকে বোঝাচ্ছে, মাদারলি মায়ের স্নেহ বোঝাচ্ছে, এটা গুণ বোঝাচ্ছে না। ফাদারলি মানে পিতৃত্ব, বাবার একটা গুণ বোঝাচ্ছে, মাদারলি মায়ের স্নেহ এটা গুণ বোঝাচ্ছে। আর অ্যাডজেক্টিভ কি বোঝায় বলো তো? অ্যাডজেক্টিভ তো অবশ্যই গুণ বোঝায়। তারপর দেখো ফ্রেন্ডলি, বন্ধুত্ব, বন্ধুত্ব, বন্ধুত্ব কি একটা গুণ, বন্ধুত্ব অনেক ভালো একটা গুণ, তাই না, কত সুন্দর ভালো বন্ধুত্ব, এগুলা কি গুণের নাম বোঝাচ্ছে, তাহলে গুণের নাম বোঝালো অ্যাডজেক্টিভ হয়, তুমি অর্থ দিয়েও বুঝতে পারো। ওকে,
তাহলে নোট একটা ক্লিয়ার হয়ে গেল, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ। এখন নোট 2 তে আসো, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কখন হবে ভাইয়া? অ্যাডভার্ব হবে তখনই যখন দেখবা অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত আছে, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত আছে, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত আছে। বুঝতে পারছো? অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত আছে তখন সেটা অ্যাডভার্ব হবে। দেখো তো, কুইক মানে কি? তাড়াতাড়ি, একটা অবস্থা বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে কুইকলি, এই অ্যালয় যুক্ত শব্দটা অ্যাডভার্ব। কারণ কি? এ হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়েছে। তারপর দেখো শর্ট। শর্ট কি ভাই বলো তো? একটা অবস্থা বোঝাচ্ছে না? শর্ট কি বলো তো? একটা অবস্থা বোঝাচ্ছে না? তাহলে একটা অবস্থা যদি বুঝায়, একটা অবস্থা যদি বুঝায়, তাহলে শর্ট বড় ছোট দূর গুণ বোঝাচ্ছে, তাহলে এই শর্টটাকে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলো, তাহলে এটা কি? শর্টলি। এই শর্টলি কি? অ্যালয় যুক্ত শব্দটা, এটা অ্যাডভার্ব। তারপর দেখো স্লো। স্লো কি বলতো? একটা অবস্থা, কিভাবে যাচ্ছে? স্লো, ধীরে ধীরে যাচ্ছে, তাই না? স্লো একটা অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যুক্ত হলো, এর সাথে অ্যালয় যুক্ত হলো, তাহলে এই স্লোলি শব্দটা কি বলতো? এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে নোটটা ক্লিয়ার? তাহলে ক্লিয়ার, নাউনের সাথে অ্যালয় হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা ভাইয়া? কি বুঝাইতে পারছি? কনসেপ্ট তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। কারেন্ট চলে গেছে, তাই বাবার হটস্পট চুরি করছি। আরে আরাফাত, অ্যাটেনশনের লাগে পাগল হয়ে যাও, এত অ্যাটেনশন দিয়ে কি করবা? বুঝছো কিনা বলো? নতুন ফাংশনে যাব, শেষ করে দিব ক্লাস, সমস্যা নাই। ক্লিয়ার? রোশনি ক্লিয়ার? ওকে, রোশনি ক্লিয়ার? আরে মারামারি করতেছো। ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, ক্লিয়ার কিনা? আমি 28 ব্যাচ, রাব্বি, ভেরি গুড। ওকে ওকে, জি ভাইয়া ক্লিয়ার। রাফি ক্লিয়ার। পানি পানি একদম ভাইয়া, পানি পানি হয়ে গেছে। ফিরোজ বলতেছে ক্লিয়ার। বদরুল ছেলেটা খুবই ভালো, ক্লিয়ার। ভাই তুই কি বলবি? মেয়েরা সরল। আমি একজন মেয়ে, কিন্তু আমি বলতে চাই মেয়েদের মন সত্যি সরল। কিন্তু 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 কি হয়েছে? কিন্তু মেয়েদের মন শয়তানের কারখানা, পৃথিবীর সব পেশ আছে তাদের মনে। জান্নাতুল জান্নাতুল, তোমারে পিডামো, তুমি ক্লাসের মধ্যে এরকম করতেছো। আরেকজন লেখছে, ও শ্রেয়সী লেখছে ঠিকই আছে, ক্লাস করা ক্রস, ছেলে আর মেয়েদের মন নিয়ে গবেষণা রাইট। হাই রে বুকারা, ক্লাস করো। তারা আশরাফুল, ওকে সহজ, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, বুঝছি বুঝছি বুঝছি। তোমরা এত দুষ্টামি করো, এই বয়সে যদি দুষ্টামি করো, আল্লাহ, তোমরা ছোটবেলা যে কি আসিল আমার জাস্ট এটা জানতে ইচ্ছা করে। মানে তোমরা এই বয়সে এরকম করো? তোমরা যখন এরকম ছোট ছিলা, ক্লাস 5-6-এ পড়তা, 7-8-এ পড়তা, স্কুল ড্রেস পরে যাইতা, না জানি কি করছো স্কুলটার মধ্যে, আর গার্লস স্কুলের সামনে না জানি কি করছো, মানে তুফান চলাইছো, ক্লাস তো করতে দাও নাই। ইন্দে বইছো, ওই বন্ধুরে মাইক দিছো, ইন্দে এটা করছো এটা করছো, ব্যাগ লয়ে দৌড় মারছো, ওই ইডে মারছো, এই স্কুলে মায়েদের পাশে মানে সামনে যায় দাঁড়ায় রইছো, ওদের পিছে পিছে ঘুরছো ফিরছো, মানে এইগুলা মানে আমার চোখে বাসতেছে, জাস্ট চোখে বাসতেছে। মানে তোমরা এখন ইন্টারমিডিয়েট করে এডমিশন দিবা, এখনই যদি এই গবেষণা করো কমেন্ট বক্সে, তাহলে তোমরা রিয়েল লাইফে কেমন দুষ্ট ছিল এটা চিন্তা করে দাও। আর এই দুষ্ট পোলাপানরা লাইফে ভালো করে, কারণ এডমিশন টাইমে এসে ভালো হয়ে যায়। তোমরা যদি এখন ওই শয়তানের ট্যাঙ্ক ঠিক না হয়, আমি কি করতাম কও? এখন আমার মনে হচ্ছে এরকম আগুন ফোড়া দিতে গো। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, একটু মনোযোগ দাও। এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবো, একটু মনোযোগ দাও, এই ক্লাসে মনোযোগ দাও। তাহলে ক্লিয়ার, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়। এখন নতুন একটা প্রশ্ন করলাম, নতুন একটা জিনিস তোমাকে আমি শিখাবো, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা লাগবেই, এটা লাগবেই ভাইয়া। এগুলো কি? ফাদারলি কি বলো? অ্যাডজেক্টিভ। এই মাদারলি কি? অ্যাডজেক্টিভ। এই ফ্রেন্ডলি কি বলো তো? অ্যাডজেক্টিভ না? এখন বলো তো ভাইয়া, এটা কি সত্যি কথা না? এটা তো সত্যি। এই যে অ্যাডজেক্টিভ না এগুলা, বলো তো? এই ফাদারলি, এই মাদারলি, এই ফ্রেন্ডলি, এই ওয়ার্ডগুলো কি বলো তো? এই ওয়ার্ডগুলো কি? এরা প্রত্যেকটাই কি বলো তো? এরা প্রত্যেকটা অ্যাডজেক্টিভ না? বলো তো, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভ না? অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ না? অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ না? ভালো করে মনে রাখো। একটু একটু প্যাস আছে ছুটাই দেই, তারপরে দুষ্টামি করো। হ্যাঁ, একটু প্যাস আছে ছুটাই দেই, একটু পরে দুষ্টামি করো। ওকে দেখো, এই অ্যালয় যুক্ত শব্দগুলা অ্যাডজেক্টিভ না? এগুলা কি অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ না? অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ না? এরা প্রত্যেকটা অ্যাডজেক্টিভ না? এখন আমার মন চাইছে অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ গুলারে আমি টাইনে অ্যাডভার্ব বানাবো। কেমনে অ্যাডভার্ব বানাইবা? এডিরে মন চাইছে অ্যাডভার্ব বানাইতে, এখন এডিরে তো অ্যাডভার্ব বানাইতে হবে,
তাই না? এটা তো অ্যাডভার্ব বানাইতে হবে। এখন এই ওয়ার্ডগুলোকে কিভাবে অ্যাডভার্ব বানাইতে হয় দেখো, একটু খেয়াল করো, খুব ইজিলি খেয়াল করো। অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ আছে, এগুলা কি অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলাকে আমি এখন বানাইতে চাই অ্যাডভার্ব, আমি বানাইতে চাই অ্যাডভার্ব। এখন ভাইয়া আমি জানি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে, ওই যে রুলসটা দেখাও, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়। খেয়াল করো, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে যদি অ্যাডভার্ব হয়, এখন কি ডাবল অ্যালয় যুক্ত করব, যে ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি লিলি, এরকম। এটা কি অ্যাডভার্ব হইব? অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলাম, এটা কি অ্যাডভার্ব হইছে? এই দুষ্টগুলো একটু খেয়াল করো, এই ভন্ডরা একটু খেয়াল করো, এটা কি অ্যাডভার্ব হইছে কত? আমরা তো সূত্রে শিখছি যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়, কিন্তু এরা তো অ্যাডজেক্টিভ, তাই না? এই জায়গায় কি আছে ভুলে গেলাম না, এনে সব ভুলে গেছি গা। ওকে, এনে অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলাম, এখন অ্যাডভার্ব করবো। এখন দেখো অ্যাডজেক্টিভ, এটা পুরাটা অ্যাডজেক্টিভ ফাদারলি, এর সাথে অ্যালয় যুক্ত করলাম, ফাদারলি, মাদারলি, ওকে ফ্রেন্ডলি। এখন এই লিলি করলে কি অ্যাডভার্ব হইব? নাকি ক্লাসে মনোযোগ দিতে হইব? এই লিলি করলে কি অ্যাডভার্ব হইব? অ্যাডভার্ব হইব না, ক্লাসে একটু মনোযোগ দিতে হইব। দেখো, এই অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে ভালো করে মনে রাখো, এই অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভের সাথে আর অ্যালয় যুক্ত করা যায় না, যেহেতু অ্যালয় আছে, এরা অ্যাডজেক্টিভ। এই অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে যদি অ্যাডভার্ব করতে হয় খুব সহজ। এদের আগে আমি একটা কি লাগাবো জানো? এদের আগে আমি একটা লাগাবো হচ্ছে ইন এ। এই ওয়ার্ডগুলোর আগে লাগাবো ইন এ, তারপরে এই ওয়ার্ডটা মাঝে দিব, দিয়ে পরে বলবো ওয়ে, এ পুরাটা অ্যাডভার্ব হয়ে যাবে। আল্লাহ ভাই, এত সহজ? হ্যাঁ, কারণ এগুলোর সাথে অ্যালয় লিলি করলে তো হয় না, লিলি করলে তো এটা হয় না, তাই না? ফাদার লিলি, ঠিক আছে, মাদার লিলি করলে তো অ্যাডভার্ব করা যায় না, অ্যালয় যুক্ত করলে হয় না, ওয়ার্ডে মিলে না। কিন্তু এই অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে যদি তুমি অ্যাডভার্ব করতে চাও, তাহলে খুব সিম্পল, এই ওয়ার্ডগুলোর আগে তুমি এই ওয়ার্ডগুলোর আগে লিখবা ইন এ, তারপরে এই ওয়ার্ডটা দিবা, এই যে ফাদার লি দিলাম, দিয়ে তারপরে এই ওয়ার্ডের শেষে পরে লিখবা ওয়ে, শেষ হয়ে গেছে। তাহলে এই ওয়ার্ডের আগে পরে কি অ্যাড করবা? ইন এ, এরপরে ওয়ে দিবা, এই পুরোটা অ্যাডভার্ব হয়ে যাবে। ক্লিয়ার? দেখো, অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে কিভাবে অ্যাডভার্বে রূপান্তর করবে, এই অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে কিভাবে তুমি অ্যাডভার্বে রূপান্তরিত করবে, অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে কিভাবে অ্যাডভার্বে রূপান্তরিত করবে, খেয়াল করো। ইনে দিবা, তারপরে যে অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভটা দিবা, তারপরে ওয়ে দিবা, ইকুয়াল টু অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন উদাহরণ দেখো, হি লাভস মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এই পুরাটা কি বলতো? এই পুরাটা হচ্ছে অ্যাডভার্ব, পুরাটা অ্যাডভার্ব। এই ফ্রেন্ডলি কি? এই ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে ইনে দিছে, এরপরে ওয়ে দিছে, এরপরে ওয়ে দিছে, এই পুরাটা এখন অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। কিভাবে ভালোবাসে? প্রশ্ন করো, কিভাবে ভালোবাসে? ইন এ ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বের মতো আমাকে ভালোবাসে। তোমরা ভালোবাসবা বন্ধুত্বের মতো, কিন্তু তোমরা উল্টাপাল্টা ভালোবাসো, ঠিক আছে? শত্রু হয়ে যাও একজন আরেকজন, তোমরা আবেগ দিয়ে ভালোবাসো, তোমরা বন্ধুত্ব দিয়ে ভালোবাসো না। ওকে, হি লাভস মি, সে ভালোবাসে। প্রশ্ন করো, কিভাবে ভালোবাসে? ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, তাহলে এটা পুরাটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। এখন বুঝছি ভাইয়া, অ্যালয় যুক্ত শব্দকে, এই যে অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব যদি করতে হয়, অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে যদি অ্যাডভার্ব করতে হয়, আগে ইনে দিবা, পরে ওয়ে দিবা, শেষ। ক্লিয়ার কিনা দেখো। ওকে, ইন এ মাদারলি ওয়ে, হ্যাঁ পুরাটা অ্যাডভার্ব হইছে। এখন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব বলতেছে, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, কোনটা কারেক্ট অ্যাডভার্ব এটাকে তুমি চুজ করো, বলো। এখন বলো তো, এখানে আমরা উত্তর চলে আসে। দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 2024 সালের কোয়েশ্চেন, খুবই ইজি। আমরা পড়ছি প্রিটি মানে কি বলতো? এই ভাইয়া বলো তো, প্রিটি মানে কি? প্রিটি মানে সুন্দর, সুন্দর কি একটা গুণ? এটা একটা অ্যাডজেক্টিভ না? প্রিটি মানে কি? সুন্দর, এটা কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এর সাথে অ্যালয় যুক্ত করলে তো এটা অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে দেখি তো কোথায় অ্যাডভার্ব যুক্ত করছে। এই দেখো, প্রিটিলি, এই প্রিটিলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ঢাকা ইউনিভার্সিটিতে 2024 সালে আসা কোয়েশ্চেন, খুব হার্ড করছে কোয়েশ্চেনটা, তাহলে প্রিটি কি বলতো? প্রিটি,
টি ওয়াই, প্রিটি, এই প্রিটি হচ্ছে অ্যাডজেক্টিভ একটা, এই প্রিটি অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করছে, এর সাথে এলওয়াই যুক্ত করছে, এর সাথে কি যুক্ত করছে বলো তো, এলওয়াই যুক্ত করছে, তখন অ্যান্সারটা কি হইলো, অ্যান্সারটা হচ্ছে প্রিটিলি, ILY। তাহলে দেখো যখন দুইটা ওয়াই থাকে, যখন শেষে ওয়াই থাকে এরপরে এলওয়াই যুক্ত হয়, তখন ওয়াইটা ওয়াই থাকে না, ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যায়, শেষ। তাহলে PRETTILY, প্রিটিলি, ঠিক আছে। দেখো প্রিটি আছে, ভালো কথা, এখানে ওয়াই আছে, ওয়াইটার পরিবর্তে যখন এলওয়াই যুক্ত হয় তখন এই ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যায়, আই হয়ে যায়, এই ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে গেছে, তারপরে এলওয়াই, এলওয়াইয়ের মধ্যেই আছে, এলওয়াই, এলওয়াইয়ের মধ্যেই আছে। ওকে, শেষ, সিম্পল জিনিস, একটু বেসিক সেন্স কাজে লাগে, তারপরে তুমি জানো যে এলওয়াই যুক্ত থাকলে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, শেষ। ইজি কোয়েশন, আরো কোয়েশন কত ইজি হইতে পারে বলো, কত সহজ না? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কোয়েশনটা। এখন দেখো এর আগের বছর বলতেছে হুইচ হ্যাজ এন অ্যাডভার্ব ইন ইট, টানা 3 বছর প্রশ্ন হয়েছে, টানা 3 বছর অ্যাডভার্ব থেকে প্রশ্ন হয়েছে। প্রথম ওয়ার্ডটা কি হইলো, ইউজালি, ইউজালি প্রথমে, ওকে, প্রথমে ইউজালি থেকে একটা কোয়েশন আসলো, ওকে, 1 নাম্বার আমরা দেখছি 2000 কত সালে বলো, 2021-22, 2022-23-এ, 22 এবং 23 সালে এই কোয়েশনটা আসছে, এটা এখন যেটা পড়াচ্ছে এটা। এর আগে প্রিটিলি পড়াইলাম, এই কোয়েশনটা আসছে 23-24 সালে। তার মানে দেখো 2000 মানে 22 সাল, 2023 সাল, 2024 সাল, টানা 3 বছর পর পর অ্যাডভার্ব থেকে প্রশ্ন আছে, সেম কোয়েশন, সেম প্যাটার্নের কোয়েশন। বলতেছে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, কারেক্ট অ্যাডভার্ব খুঁজে বের করো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ এন অ্যাডভার্ব ইন ইট, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন শব্দটাতে অ্যাডভার্ব আছে খুঁজে বের করো। তুমি খুঁজে বের করো কোন শব্দটাতে অ্যাডভার্ব আছে। আমরা সবাই জানি যে অ্যালয় যুক্ত একটা শব্দ অ্যাডভার্ব হয়। ওকে, দেখো এই যে অ্যালয় যুক্ত একটা শব্দ অ্যাডভার্ব হয়। খুব কঠিন কোয়েশন দিছে, সেম কোয়েশন ছিল যে হ্যাপিলি, তাহলে হ্যাপি কি একটা অ্যাডজেক্টিভ, হ্যাপি কি বলো তোমার একটা অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যুক্ত করছে, শেষ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে হ্যাপি কি একটা অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব হয়। আমরা এভাবে শিখবো, কারণ সব অ্যালয় কিন্তু অ্যাডভার্ব না, তাই আমরা এভাবে শিখবো অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়। দেখো সব অ্যালয় যুক্ত শব্দই যদি অ্যাডভার্ব হয়, এই ওয়ার্ডটা মাথায় থাকে, স্যাররা কিন্তু আমাদেরকে ফাঁকি দিবে। নেক্সট কোয়েশ্চন ঠিক এইখান থেকে হবে, নেক্সট কোয়েশ্চন ঠিক এই ভুলটা থেকে হবে। আমরা যেগুলো মুখস্থ রাখি, ঠুটস্থ রাখি, ঠুটের আগায় রাখি, স্যাররা ঠিক এই জায়গাটাতেই ফাঁকি দেয়া দেয়, এই জায়গাটাতেই ফাঁকি দেয়া দেয়। সো সব অ্যালয় যুক্ত শব্দ অ্যাডভার্ব হলেও আমরা ঠিক এইভাবে পড়বো যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে অ্যাডভার্ব হয়, এছাড়া অ্যাডভার্ব হয় না। তাহলে হ্যাপি কি একটা অ্যাডজেক্টিভ, এরপরে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হবে। তাহলে দেখো অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হ্যাপি। এই দেখো ওয়াই আছে, যখন শেষে ওয়াই থাকবে পরে অ্যালয় থেকে ওয়াইটা ওয়াই থাকে না, ওয়াইটা আই হয়ে যায়, আই তারপরে অ্যালয়, শেষ। এই হ্যাপিলি সেম প্যাটার্নটা এখানে ফলো করছে না। এই যে দেখো এই প্রিটিলি যে ফাংশনটা হয়েছে, এটা কবে আসছে বলতো, এই কোয়েশনটা আসছে 2023 সালে, 23 সালে। এই সেম প্যাটার্নের কোয়েশনটা 2024 সালে আসছে। তাহলে যারা 23 সালে পরীক্ষা দিছিল, বলছিলাম যে এভাবে পড়াই দিছিলাম যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়, এরা 24 সালে যায় এই কোয়েশনটা কমন পাইছে কিনা, পাইছে। এখন তোমরা 26 সালে পরীক্ষা দিবা, আমি বলে দিচ্ছি 26 সালে ওই অ্যালয় যায় ঝামেলা করবে, একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা অ্যাডজেক্টিভ। ঠিক এটা মনে রাখলেই হবে যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব, ঠিক আছে? একটু মনে রাখলে হবে, জাস্ট এই 4টা মনে রাখলেই তোমার অ্যান্সারটা বের করতে পারবা। নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব। এটা মুখস্থ করে নাও, ভালো করে মুখস্থ করে নাও। নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডজেক্টিভ, শেষ। একটু ফাংশন দেখো তো, এখন ইমান রাখতে হবে। তোমরা যদি আমার বিশ্বাস না করে কিছু করার না, আমি বলছি মানে এই ফাংশন থেকে কোয়েশন হবে, যা পড়াইছে তখন ওই অ্যাডভার্বের 4টা, ওই অ্যাডভার্বের যে 4টা, দেখো এখানে কয়টা টিক্স আছে, বেশি পড়াশোনা আছে না, বেশি পড়াশোনা না, একটু খেয়াল করো আমি কি পড়াইলাম। জাস্ট প্রথমে তোমাকে আমি একটু বেসিক আলোচনা করছি যে কিভাবে অ্যাডভার্ব চিনবা, অ্যাডভার্বের পরিচয় দিলাম, এটা বাদ। এরপরে এইটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে যে সেন্টেন্সে 3টি অ্যাডভার্ব থাকলে এমপিটি বসে, শেষ। ক্লাসে রিভিশন হয়ে গেল, একটু শেষ, পারলাম, এটা পরীক্ষায় আসবে। ওকে, একটু পরীক্ষা আসবে। এরপরে কি আসবে পরীক্ষায়,
এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো থেকে কোয়েশ্চেন আসবে। ওকে, তাহলে দুইটা জিনিস পাইলাম, এই ওয়ার্ডগুলো থেকে এবার কোয়েশ্চেন আসবে, যে বলবে যে এটা এখানে কোনটা অ্যাডভার্ব, তুমি যদি এই ওয়ার্ডগুলো পাও ডিরেক্ট অ্যাডভার্ব বসায় দিবা। ওকে, সেন্টেন্সে। তারপরে তারপরে কোনটা আসবে, দুইটা শিখলাম, তারপরে কি আসবে বলো তো, 3 নাম্বার নোট এইটুক শিখাইলাম যে এটার সাথে এটা হয়, এইটুক অ্যাডভার্বের ফাংশন থেকে কোয়েশ্চেন আসবে, ইজি কোয়েশ্চেন আসবে, আমি যা দিছি এগুলোর ভিতর থেকে কোয়েশ্চেন আসবে। ওকে, এখন আমরা জাস্ট নতুন একটা জিনিস শিখবো, এটা বলো, প্লিজ কাম ইন, হিয়ার ইন ইজ, লাস্ট নোট, বলো এখানে ইনটা কি হবে, প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন, হেয়ার ইন ইজ, এখানে ইনটা কি হবে, এখানে ইনটা কি হবে, এখানে ইনটা কি হবে, এখানে ইনটা কি হবে, এখানে ইনটা কি হবে বলো, এখানে ইনটা কি হবে, এখানে ইন কি হবে, ইন কি হবে, বলো 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 আমার বন্ধুরা পন্ডরা, ইন কি, ইনটা একটা প্রেপোজিশন, এটা ভুল করবা কেউ? ওকে ওকে, ওই দেখো তোমরা কেমন কনফিউশন হও, ইন কি একটা ছোটবেলাতে জানছে যে প্রিপোজিশন, তো এটা আবার বেল লাগাইতেছ কেন? এটা কি হবে বলো, ইন কি, এই ইন কি বলো, এই ইন কি, এই তো ছোটবেলা থেকে পড়ছো, এটা একটা প্রেপোজিশন, নয়তো একটা প্রোনাউন বলবা, নয়তো অ্যাডজেক্টিভ হইতে পারে। ভাইয়া পেড ব্যাচের ক্লাসে প্রতি সপ্তাহে কি ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নের উপর পরীক্ষা হবে না? হায় হায়, মানিজ্জত খেয়াল আইছে, প্রত্যেক সপ্তাহে কেন, প্রত্যেক দিন পরীক্ষা হবে, আর তুমি আসো সপ্তাহ নিয়া, তোমার থেকে আমি বেটার চিন্তা করে রাখছি তোমাদের জন্য, আমাদের অনেক বড় সাপোর্ট টিম আছে, মেম্বার আছে, শুধু কারেন্টে ডিস্টার্ব করলে আমার হাতে নাই, এছাড়া কি সার্ভিস লাগবো তুমি জাস্ট বলো, তুকুর তুকুর মেন্টর দেওয়া, মুহূর্তে কোয়েশ্চেন রেডি হবে, মুহূর্তে অ্যান্সার দিবা, এটা তো আমাদের কাজ নেই, টেকনোলজির বিষয়। হ্যাঁ, তোমার কোয়েশ্চেন দাগায় দিব, অপারেটর টাইপ করবে, গুগল ফর্মে ঢুকায় দিব, প্রেস করবা, টিপ দিবা, পরীক্ষা দিবা, অ্যান্সার বেরিয়ে আসবে, টিচার চলে আসবে, ক্লাসে সলভ করায় দিবে। যে ভুল করবা ঠিক আছে, তুমি ভুল করলে জীবনও নিজেতে শিখবা না, তুমি ভুল করলে নিজেতে জীবনও শিখবা না, গন্তব্যটা একমাত্র যেইখানে তোমাকে প্রত্যেকটা এক্সামে সলভ ক্লাস দিব, ইংরেজি প্রত্যেকটা এক্সামে সলভ ক্লাস দিব, ঠিক আছে, এগুলো দরকার। ইংরেজি বোকা, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন 7 থেকে 8 মিনিট আগানোর চ্যালেঞ্জ আমার ওই রকম না যে তোমাকে পাস করাইতে হবে, আমার কথা হচ্ছে 7 থেকে 8 মিনিটে 15টা এমসিকিউ কে সাইজ করে ফেলতে হবে। কত মিনিটে? 7 থেকে 8 মিনিটে, জাস্ট চোখে দেখবা ইংরেজি ভাইয়া শেষ, রিল্যাক্স, পেইন নাই, শেষ, দেখেই শেষ। ইংরেজি তোমার, ইংরেজি কোয়েশ্চেন তোমার কাছে ঠেকবে না, আশা করি ঠেকবে না, কোনোভাবেই ঠেকবে না, কারণ তোমার ব্রেনকে এমনভাবে অর্গানাইজ করা, আমি এমনভাবে ফাংশনালি মানে গড়ে তুলবো, কোনো কোয়েশ্চেন তোমাকে ফাঁকি দিতে পারবে না। সো যেখানে কোনো কোয়েশ্চেন তোমাকে ফাঁকি দিতে পারবে না ওইটা লাভ নাই। কোয়েশ্চেন ইজি হয় বাট ফাঁকি দেয়। হ্যাঁ, ওই যে কি জানিস না, বেদের মেয়ে জুসনা আমায় আসি আসি বলে ফাঁকি দিয়েছে, ঠিক কিরকম ফাঁকি দেয়। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। ভাইয়া ভার্বের পরে প্রিপোজিশন বসলে তো অ্যাডভার্ব হবে। ওকে, কোনো সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে অ্যাডভার্ব হয়। ভেরি গুড। দেখো একটা জিনিস আমি তোমাকে বলি, যে তোমরা যারা 26 ব্যাচ আছো, ওয়াই, যারা 26 ব্যাচ আছো, ওয়াই আপডেট, ওয়াই আপডেট, টু মাচ আপডেট। ওকে, 27 এরা হচ্ছে মোর আপডেট, 28 এক্সট্রা ট্যালেন্টেড এবং অর্ডিনারি। কারণ কি জানো, এই কোয়েশন যখন আমি পড়াইছি 2023 সালে কোনো স্টুডেন্ট পারে নাই, আমি যখন পড়াইছি 24 সালে কোনো স্টুডেন্ট পারে নাই, আমি যখন 25 সালে পড়াইছি তখন 20% স্টুডেন্ট পারছে, আমি যখন 26 সালে এটা পড়াই 80% to 90% স্টুডেন্ট পারে, 27 সালের স্টুডেন্ট এই কোয়েশন 100% সে পারে, 28 সালের স্টুডেন্ট এরা পারে। তাহলে দেখো কম্পিটিশন কি লেভেলের বাড়ছে, কি লেভেলের বাড়ছে। আমি যখন 2025 সালে পড়াই, 25 ব্যাচ পড়াই, তখন 26 ব্যাচের অনেকেই আমাদের এডমিশন করছে, ভর্তি হয়ে নিজে আগে পড়াশোনা শেষ করে ফেলছে। এরকম যদি কেউ থাকো আমার একটু কমেন্টে জানাতে ভাইয়া, আমি 2025 সালে ভর্তি হয়েছি কিনা, 2025-এ কেউ ভর্তি হয়েছো কিনা বলো তো। মানে 26 সালে, মানে 26 ব্যাচের, কিন্তু ভাইয়া 25 ব্যাচের সাথে ভর্তি হয়ে ক্লাস করছি, এরকম কেউ আসো কিনা বলো তো, একটু কমেন্টে জানাও তো। ভার্বের পরে প্রিপোজিশন বসলে অ্যাডভার্ব বললাম, মাইন্ড ইট। আচ্ছা এরকম কেউ কি আসো, একটু কমেন্টে জানাও তো। আমি হইছি ভাইয়া। কে শিখাইছে ভার্বের পরে
ভার্বের পরে প্রিপোজিশন বসলে তো অ্যাডভার্বই হবে। আচ্ছা আমি এই যে দেখো, মনিরুল রহমান 2025 সালে ভর্তি হয়ে রয়েছে। হাবিবা 2025 সালে ভর্তি। তারপরে হচ্ছে 25-এ ভর্তি ইসলাম। ওকে, রোশনি 25-এ ভর্তি। রাহুল 27। ডি, দেখছো গর্ত থেকে সাপ বের হয়ে আসতেছে। তো এরা হচ্ছে এই লেভেলের পাপি, আর তোমরা মাত্র শুরু করতেছো। যাই হোক, কোনো ব্যাপার না। দেখো, শব্দের শেষে যখন দেখবা একটা ওয়ার্ডের শেষে প্রেপোজিশন বসবে এবং এর পরে ফুল স্টপ হবে, তখন ওইটা আর প্রেপোজিশন না, ও প্রেপোজিশন ছদ্মবেশে একজন অ্যাডভার্ব। আর তোমরা চালাক, অ্যাডভার্বে ক্লাস পড়াইতেছি, স্যার কি আর অ্যান্সার কি প্রিপোজিশন দিবে? হ্যাঁ, তাহলে দেখো একটা প্রেপোজিশন, এটাও অ্যাডভার্ব হয়। কখন অ্যাডভার্ব হয় মনে রাখবা, যখন তুমি একটা বাক্য শেষ করতেছো, ওর পরে প্রিপোজিশনের পরে ফুল স্টপ, প্রেপোজিশনের পরে ফুল স্টপ, ওইটা অ্যাডভার্ব হয়। ওকে, প্রেপোজিশনের পরে ফুল স্টপ হলে এটা অ্যাডভার্ব হয়। ওকে, প্রেপোজিশনের পরে ফুল স্টপ হলে এটা অ্যাডভার্ব হয়। দেখো, সেন্টেন্সের শেষে প্রিপোজিশন আসলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে প্রেপোজিশন ছদ্মবেশে সে কে? সে অ্যাডভার্ব। ঠিক এভাবেই তোমাদের জীবনে অনেকে ছলনা করে, তোমাদেরকে ঠিক জীবনটাকে অনেকে এভাবে ধোঁকার মধ্যে ফেলাই দিছে যে প্রিপোজিশন হয়ে আসছি তোমার জীবনে, কিন্তু তুমি তারপরে গবেষণা করে দেখলা হ্যাঁ তো অ্যাডভার্ব। রূপ, সব রূপ, ঠিক আছে, সব ধোঁকা, সব ফাঁকি, জীবনটাই ফেক। বুঝতে পারছো? যে প্রিপোজিশন দেখে তোমার জীবনে আসলাম, ছোটবেলায় পড়লাম যে ইন প্রিপোজিশন, এখন এই এত বছর তোমাকে ঠিক এভাবে চিনে আসলাম, হঠাৎ করে এভাবে বদলে গেছে, হঠাৎ করে রূপ চেঞ্জ, যাই দি অ্যাডভার্ব। কি ছেকা, কি ছেকা, মারাত্মক। তোমাদের জীবনে ঠিক এরকম ধোঁকা খাইছো? কে কে খাইছো এরকম ধোঁকা, বলো কমেন্টে, বলা সাহস আছে? ওকে, এখন এটা আনসার দাও। দি সান হ্যাজ গন ডাউন। এই যে দেখো ডাউন আছে, এরপরে কি হবে? ডাউন আছে। দি সান হ্যাজ গন ডাউন, এরপরে কি আছে? ফুল স্টপ আছে। তাহলে এই ডাউনটা কি? একটা প্রেপোজিশন, কিন্তু এটা কি প্রেপোজিশন থাকবে? প্রেপোজিশনের পরে ফুল স্টপ হলে এটা অ্যাডভার্ব হয়ে যায়। এখন ডাউন যে একটা প্রেপোজিশন, এটা আবার জানতে হইব। মনে রাখো, আজকে যদি না জানো এখন শিখে নিলা যে ভাইয়া আপ ডাউন এগুলা এগুলা কিন্তু প্রেপোজিশন। ওকে, আপ ডাউন এগুলা প্রেপোজিশন, এগুলো আননোন প্রেপোজিশন আর কি, যেগুলো আমরা ইউজ করি কম। ওকে, ওকে, এগুলো তো লিঙ্কিং ভার্বের ফ্যাক্টর। ওকে, ওকে, তোমাদেরকে এখন একটা কোয়েশ্চেন সলভ করে একটু বিদায় দিব। ওকে, বলো, এটা আমি নেক্সট ক্লাসে পড়াইছিলাম, হুইচ বাট ইজ এ অ্যাডভার্ব। লাস্ট কোয়েশ্চেন, তারপর তোমাদের বিদায় দিব। এখান থেকে নতুন কিছু শেখানোর আছে। আসিফ ভাই, আপনার জন্য মনে হয় আমার জিএফ চলে যাবে? আরে আমার লেগে তোমার জিএফ চলে যাইবো? তোমার জিএফ রে কও, তোমার তো আমি জীবনে প্রিপোজিশন হিসেবে চিনতাম, কিন্তু তুমি যে হঠাৎ করে অ্যাডভার্বে, তুমি যে অ্যাডভার্ব তলে তলে, এটা তো আমি জানতাম না। এটা কইয়া দেখো যে তোমাকে আমি প্রিপোজিশন হিসেবে চিনতাম, কিন্তু তুমি যে তলে তলে অ্যাডভার্ব, ওটা তো আমি জানতাম না। এরপরে দেখবা সরো হয়ে যাবো তোমাদের পড়াশোনা। লাস্ট কোয়েশ্চেন, এটার অ্যান্সার দিতে পারলে আমি বিদায় নিয়ে নিবো, ক্লাস শেষ। ভাইয়া, লাল ভাইয়া কই? এখানে লাল ভাইয়া লিখছি না, এখানে লিখছি খান সাহেব। ওকে, একসাথে মানবিক আর বিজ্ঞানের প্রিপারেশন নিতে গিয়ে জীবন টানাটানি। জুই, এই ভুলটা করো না, এই ভুলটা করো না। জুই, এই ভুলটা করো না, একটা প্রিপারেশন নাও। ওকে, দেখো 12 নাম্বারটা অ্যান্সার দাও। দেখো, হুইচ বাট ইজ এ অ্যাডভার্ব। আর একটা ছেকা দেখাই, আর একটা ছেকা খাও, আর একটা ছেকা খাও। দেখো, বাট জীবন ভরা পরে আসছি বা এটা একটা কনজাংশন, এখন এটার আবার অ্যাডভার্ব হিসাবে চিনতেইব। জীবনে আর কত ছেকা দিবেন বলো? এই কোয়েশনটা পারলে অনেক কিছুই হবে, এই কোয়েশনটা পারলে অনেক কিছুই হবে। দেখো, একটা কোয়েশন পড়াবো, ইউনিভার্সিটি লেভেলের স্ট্যান্ডার্ড একটা কোয়েশন সলভ করে দেখায় দিব যে কিভাবে সলভ করতে হয়, কিভাবে সলভ করে তোমাকে আমি পড়াবো। এটা মনোযোগ দাও, আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ পার্ট এটা। দেন ক্লাস শেষ। আজকে অল্প সময় ক্লাস শেষ করছি না, কমেন্টও করছি, একটু দুষ্টামি করছি। দেখো, হুইচ বাট ইজ এ অ্যাডভার্ব। ওরে কলম নেই, সাদা হয়ে যে কালা। বলো, এখানে বাট, ভাইয়া বাট আজীবন প্রেপোজিশন পড়ে আসছি। বাট কি বলতো? আজীবন প্রেপোজিশন পড়ে আসছি। ওকে, বাট কি আজীবন পড়ে আসছি।
বাট কি আজীবন প্রেপোজিশন পরে আসছি, বাট কি বলতো আজীবন। কোন একটা পেজে আমাকে কপি করে করার ছাড়া তো কোনো ওয়ে নাই। এখন যারা ওইনে পড়তেছে ওরা কয়দিন পরে আবার আমাদের এখানে ভর্তি হয়ে যাবে, কয়, ভাইয়া আমি তো ভুল করে ভর্তি হয়ে গেছিলাম। আমি বলবো সমস্যা নাই। তুমি যদি এডমিশন টাইমে একটা প্ল্যাটফর্মকে চিনতে না পারো, তুমি কিভাবে চিন্তা করো যে তোমার ওই আইকিউটা ওই লেভেলের ভালো আছে একটা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য। সো ওখানে ওই রকম স্টুডেন্টরাই ভুল করে এডমিট হয়, যারা আসলে বুঝতে পারে না। দেন আমরা বুঝাই বলি তারপরে হয়। ওকে ভাইয়া সরেন। মুরাদ দেখি এটার অ্যান্সারটা পারো কিনা দেখি, বলো তো। জীবন ভরা অ্যাডভার্ব পড়ে আসছি, বাট কনজাংশন হিসাবে পড়ে আসছি। বাট কি ভাইয়া? কনজাংশন হিসাবে পড়ে আসছি। ওই বাটকে এখন বলতেছে কোন বাটটা এখানে অ্যাডভার্ব। ওরে বাপরে, কোন বাটটা আবার এখানে অ্যাডভার্ব। আবার এই বাট কখনো কখনো আবার কনজাংশন হিসাবে বসে আবার প্রিপোজিশনও হয়ে যায়। কি একটা মুশকিলে পড়লাম। এই বাট আবার কি হয়ে যায়, এই বাট আবার অ্যাডভার্বও হয়ে যায়। ভাই এত মুশকিল, এত মুশকিল। একটা বাট অ্যাডভার্বও হয়, একটা বাট কনজাংশনও হয়, একটা বাট কি প্রেপোজিশনও হয়। এখন বলো তো এটার অ্যান্সারটা দাও তো দেখি। ইট ইজ বাট, দেখো আমি পড়ে দিই। ইট ইজ বাট রাইট টু এডমিট আওয়ার ফলস। দেখো উই ট্রাইড হার্ড, আমরা অনেক চেষ্টা করছি, বাট ডিড নট সাকসিড, সফল হয়নি। উই হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। বাট সিট অ্যান্ড ওয়েট, অপেক্ষা করা এবং বসে থাকা ছাড়া কি করতে পারি। দেয়ার ইজ নান বাট লাইক সিম, দেয়ার ইজ নান বাট লাইক সিম। বলো এখানে কোন বাটটা হচ্ছে বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসছে, কোন বাটটা বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসছে। দেখি তো কে কে আনসার দিতে পারো। ওকে, অনেকে বি দিচ্ছ, এ দিচ্ছ, বি দিচ্ছ। ওকে দেখো আমি এটা সলভ করে দিই, তোমাদের লেট করাবো না। হ্যাঁ আমি তো তোমাদেরকে সলভ করে দিচ্ছি, ভালো করে মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এখানে কোন বারটা অ্যাডভার্ব, দেখো এরকম কোয়েশ্চেন তারাই পারে যারা একটু এক্সিলেন্স অনেক। এটা 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 কোথাকার কোয়েশ্চেন, এটা বিসিএস এর কোয়েশ্চেন। সেম কোয়েশ্চেন ডিউতে আসে, সেম কোয়েশ্চেন ডিউতে আসে। দেখো এখানে কোন বারটা হচ্ছে অ্যাডভার্ব, কোয়েশ্চেনটা আসছে কোন টপিক থেকে, কোয়েশ্চেনটা আসছে লিঙ্কিং ভার্ব থেকে। দেখো আমি বলি প্রথমে দুইটা জিনিস অপশন বাদ দিই। দেখো বাট এর অর্থ যখন ছাড়া ছাড়া প্রকাশ করবে, মানে কি কোনো কিছু ছাড়া বা ব্যতীত প্রকাশ করবে, তখন এই বাটটা বাক্যে প্রেপোজিশন হিসেবে বসে। প্রেপোজিশন, বুঝলা? তাহলে একটা বাট প্রেপোজিশন হয় কখন, যখন বাটের অর্থ ছাড়া বা ব্যতীত প্রকাশ করবে। ওকে, তারপর 2 নাম্বার নোট করো। এই বাটের অর্থ যখন কিন্তু প্রকাশ পাবে, কিন্তু হবে, এই বাটের অর্থ যখন কিন্তু হবে তখন এটা হবে কনজাংশন। ওকে কনজাংশন, ওকে 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 কনজাংশন। দেখো এই বাট অর্থ যখন ছাড়া প্রকাশ পাবে, বাট অর্থ যখন ছাড়া বা ব্যতীত, মানে এটা ছাড়া হয় না, এই ছাড়া বা ব্যতীত প্রকাশ করবে, তখন এই বাক্যে বাট কি হিসাবে বসে, প্রেপোজিশন হিসাবে বসে। বাট অর্থ যখন কিন্তু, তখন এটা কনজাংশন হিসাবে বসে, এটা কনজাংশন হিসাবে বসে। বাট অর্থ যখন কিন্তু, তখন এটা কনজাংশন হিসাবে বসে। চলো এখন আমরা অ্যান্সার গুলো একটু দেখার ট্রাই করি। এই জায়গায় আসো, হোয়াট ক্যান উই ডু, ভালো করে পড়ো। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। বাট ওয়েট, সিট অ্যান্ড ওয়েট, এখানে বাট অর্থ কি প্রকাশ পাইছে, কিন্তু কি পাইছে নাকি ছাড়া। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, অপেক্ষা করা এবং বসে থাকা ছাড়া। হোয়াট ক্যান উই ডু, আসলে আমরা কি করতে পারি, ওয়েট মানে কি অপেক্ষা করা এবং বসে থাকা ছাড়া। তাহলে এই বাট অর্থ কি প্রকাশ পাচ্ছে, ছাড়া। তাহলে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, অপেক্ষা করা এবং বসে থাকা ছাড়া কি করতে পারি। কারেন্ট চলে গিয়েছে, এখন কারেন্ট চলে গিয়েছে, তুমি জাস্ট এখন চিন্তা করো। এখন বলতেছো হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, অপেক্ষা করা এবং বসে থাকা ছাড়া। তাহলে এই বাট অর্থ ছাড়া প্রকাশ করছে। হোয়াট ক্যান উই ডু বাট সিট এন্ড ওয়েট, হোয়াট ক্যান উই ডু বাট সিট এন্ড ওয়েট, বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া আমরা কি করতে পারি, এটা বলতেছে। তাহলে হোয়াট ক্যান উই ডু বাট সিট এন্ড ওয়েট, এই বাট অর্থ প্রকাশ করছে ছাড়া। তাহলে এই বাটটা এখানে কি হিসাবে বসছে, প্রেপোজিশন। তাহলে এই বাটটা এখানে কি হিসাবে বসছে বলতো, এই বাটটা এখানে কি হিসাবে বসছে বলতো, প্রেপোজিশন। তাহলে এই বাটটা এখানে কি হিসাবে বসছে বলতো। ওকে, তাহলে এই বাটটা এখানে কি হিসাবে বসছে, প্রেপোজিশন। তাহলে এইখানে এই বাট প্রিপোজিশন। এখন দেখো এখানে আসো, উই ট্রাইড হার্ড, আমরা অনেক চেষ্টা করছিলাম।
বাট অর্থ কি প্রকাশ করছে? কিন্তু। এইখানে বাট মানে কি? কিন্তু। কিন্তু ডিড নট সাকসিড, দেখো উই ট্রাইড হার্ড, আমরা অনেক চেষ্টা করেছিলাম, বাট কিন্তু, বাট মানে কি? কিন্তু ডিড নট সাকসিড, দেখো উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সফল হয়নি, কিন্তু সফল হয়নি, ডিড নট সাকসিড মানে কি? সফল হয়নি। উই ট্রাইড হার্ড, আমরা অনেক চেষ্টা করেছিলাম, বাট ডিড নট সাকসিড, কিন্তু সফল হয়নি। এই বাটের অর্থ এখানে কিন্তু বোঝাচ্ছে, তাহলে কিন্তু হলে বাটের অর্থ যখন কিন্তু, তখন এই বাটটা কি হয়ে যায়? কনজাংশন। তাহলে এইখানে এই বাটটা কি বাক্যে কি হিসাবে বসছে? কনজাংশন হিসাবে বসছে। এই বাটটা এখানে কনজাংশন হিসাবে বসছে। ওকে, তাহলে ভাইয়া এখানে যে বাট আছে এটা কি? দেখো দেয়ার ইজ নান বাট লাইক সিম, এই বাট এখানে কার মতো বসছে জানো? রিলেটিভ প্রনাউন হোর মতো। রিলেটিভ প্রনাউন হোর কাজ করতেছে। আমরা সবাই ছোটবেলায় এটা পড়ছি, দেয়ার ইজ নো ওয়ান হো লাইক সিম, তো হো না দিয়ে এই রিলেটিভ প্রনাউনের পরিবর্তে তারা চালাকি করে বাট বসাইছে। তাহলে এখানে এই বাটটা কি বলতো? তাহলে এখানে এই বাটটা কি বলতো? একটা রিলেটিভ প্রনাউন। তাহলে এই বাটটা কি এখানে রিলেটিভ প্রনাউন। তাহলে একই বাট, একটা বাট কি হইলো? যখন ছাড়া অর্থ দিল ও প্রেপোজিশন হইলো। একটা বাট যখন বাকি কিন্তু অর্থ প্রকাশ করতেছে তখন সে কনজাংশন হয়ে গেল। আর এইখানে বাটটা রিলেটিভ প্রনাউনের পরিবর্তে বসছে। দেয়ার ইজ নো ওয়ান হো লাইক সিম, আমরা ছোটবেলায় পড়ছি হো, হুইচ, হোয়াট, এগুলো যখন বাক্যের মাঝে বসে, এ হো, হুইচ, হোয়াট এগুলো যখন বাক্যের মাঝে বসে তখন এগুলাকে রিলেটিভ প্রনাউন বলে, কারণ এরা দুইটা বাক্যকে যুক্ত করে। তখন এই হো কি? একটা রিলেটিভ প্রনাউন। তাহলে এই বারটা কার মতো কাজ করতেছে? হোর মতো কাজ করতেছে। যেহেতু হোর মতো কাজ করতেছে তাহলে এই বারটা কি? একটা রিলেটিভ প্রনাউন। এই বারটা কি? একটা রিলেটিভ প্রনাউন। যেহেতু এই বারের আগে একটা নো আছে, মানে কি? নেগেটিভ কথা আছে। নো আছে না? নো মানে কি? নেগেটিভ কথা আছে। তাহলে এই প্রনাউন, তাহলে এই রিলেটিভ প্রনাউনের আগে একটা নেগেটিভ যুক্ত করে দাও, এন যুক্ত করে দাও। তাহলে এই বারটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রনাউন। এই বারটা রিলেটিভ প্রনাউন বুঝছি ভাইয়া, কিন্তু এর আগে এই বারটা রিলেটিভ প্রনাউন ঠিক আছে, কিন্তু এর আগে যখন বাটের আগে নো আছে মানে কি? নেগেটিভ আছে, বাক্যটা কি? নেগেটিভ আছে। তাই রিলেটিভ প্রনাউনের আগে একটা এন লাগায় দাও। তাহলে এই বারটা কি? নেগেটিভ রিলেটিভ প্রনাউন। ক্লিয়ার? তাহলে একটা বারকে আমরা বিভিন্নভাবে শিখলাম। তাহলে এই বারটা কি? নেগেটিভ রিলেটিভ প্রনাউন। নেগেটিভ রিলেটিভ প্রনাউন। ওকে, এখন দেখো এখানে বারটা কি হবে? দেখো ইট ইজ বাট রাইট টু এডমিট আওয়ার ফল্টস। এখন দেখো যখন লিঙ্কিং ভার্ব পড়াইছিলাম, লিঙ্কিং ভার্বের পরে কয়টা ওয়ার্ড থাকে? যদি লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকে তখন আমরা পড়ছিলাম প্রথমটা কি? অ্যাডভার্ব, দ্বিতীয়টা কি? অ্যাডজেক্টিভ। ওকে, লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা কি? অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। ওকে, এখানে টু এডমিট আছে। টু এডমিট কি? একটা ভার্ব। তাহলে ভার্ব পর্যন্ত আমরা থেমে যাব, কারণ ভার্ব তো আমাদের মনে লাভ নাই। টু এডমিট এটা তো আমরা বুঝতেছি যে টু প্লাস ভার্বে বি1, এটা ইনফিনিটিভ, এটা ভার্ব। তাহলে এই পর্যন্ত বাদ। এখন এই ইজ হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব। আমরা লিঙ্কিং ভার্ব, এই ইজ হচ্ছে কি ভাই? লিঙ্কিং ভার্ব। আমরা জানি সবাই ওই দিন গত ক্লাসে পড়ছি। লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে ভাইয়া। অনেকে বলো ভাই লিঙ্কিং ভার্ব কি? যারা নতুন, লিঙ্কিং ভার্ব হচ্ছে যে ভার্ব কানেক্ট করে, একটা আরেকটাকে কানেক্ট করে। তাই বি ভার্বও লিঙ্কিং ভার্ব হিসেবে বসে, আমরা ওই দিন ক্লাসে পড়ছিলাম। যেহেতু ইজ হচ্ছে ভাইয়া কি বলতো? একটা লিঙ্কিং ভার্ব। ইজ কি ভাই? একটা লিঙ্কিং ভার্ব। এরপরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড থাকলে কি? লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ আর একটা কি হয়? অ্যাডভার্ব। একটা লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্ব পাইলাম, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন অনেকে বলো ভাই লিঙ্কিং ভার্ব তো আমি চিনি না, আমি এখন ক্লাসে চিনাই দিতে শর্টকাটে। ওকে, দেখো এটা ইজ হচ্ছে ভাই একটা লিঙ্কিং ভার্ব। ধরে নাও, মনে ধরে নাও, বুঝে নাও যে ইজ হচ্ছে ভাই একটা লিঙ্কিং ভার্ব। এরপরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা। তাহলে প্রথম ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা কি? দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই বারটা উনি হচ্ছেন অ্যাডভার্ব। ক্লিয়ার? উনি হচ্ছেন অ্যাডভার্ব। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এইখানে এই বারটা হচ্ছে অ্যাডভার্ব। এখন ভাইয়া লিঙ্কিং ভার্বগুলো একটু চিনায় দেন। দেখো লিঙ্কিং ভার্বগুলো আমি চিনায় দিচ্ছি। দেখো তাহলে এক কথায় লিঙ্কিং ভার্ব হচ্ছে এগুলা, মনে রাখবা যে সিম, সাউন্ড, স্টে, স্মেল, টেস্ট, রান, অ্যাপিয়ার, রিমেইন।
তারপর দেখো বি ভার্বগুলো ভাইয়া লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে। তাহলে ইজ কি ভাইয়া বলো তো, বি ভার্বের মধ্যে পড়ছে না? বি ভার্ব কোনগুলা বলো তো? এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। এই বি ভার্বও কি একটা লিঙ্কিং ভার্বের অংশ, এই বি ভার্বও কি একটা লিঙ্কিং ভার্বের অংশ। তাহলে এই বি ভার্ব যেহেতু লিঙ্কিং ভার্বের একটা অংশ, তাহলে ইজ কি ছিল? বাকি ইজ কি ছিল? ইজ ছিল লিঙ্কিং ভার্ব হিসেবে ওখানে বসছিল। তারপর দেখো বিকাম, ফিল, লুক, গ্রো এবং গ্রো, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটু মনে রাখবা টেকনিক কি, স্টার বিএফ লন্ডন যায়, স্টার বিএফ কই যায়? লন্ডন যায়, স্টার বিএফ লন্ডন যায়। এসতে কি বলতো? এসতে হচ্ছে সিম, টিতে কি বলতো? এসতে সিম, সাউন্ড, স্টে, স্মেল, অনেকগুলা। টিতে কি বলতো? টেস্ট, রান। এতে কি বলতো? এফিয়ার। আরতে কি বলতো? রিমেইন। বিতে কি বলতো? এই যে বি ভার্ব এবং বিকাম। এফতে কি ফিল, এলতে কি লুক, জিতে কি গ্রো। এখন এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই যে ওয়ার্ডগুলা। এগুলোর পরে যদি দেখো দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, তাহলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ। যদি দেখো একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ, আর দুইটা থাকলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ। এই জন্য দেখো এই ওয়ার্ডটা এখানে কি, এই যে হচ্ছে আমরা পড়ছি যে বি ভার্ব, লিঙ্কিং ভার্ব। বি ভার্ব কিসের ভিতরে পড়ে? লিঙ্কিং ভার্বের ভিতরে পড়ছে। তারপর দুইটা ওয়ার্ড, একটা দুইটা, তাহলে দুইটা ওয়ার্ড। আর ভার্ব পর্যন্ত আমরা ভার্ব পর্যন্ত নিব না, পরে অংশ বাদ। তাহলে এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ। এটাকে কিন্তু অর্থ প্রকাশ করছে, কিন্তু অর্থ প্রকাশ করলে কনজাংশন। এখানে বাট কি অর্থ প্রকাশ করছে? ছাড়া অর্থ বা ব্যতীত বা ছাড়া প্রকাশ করছে, তাহলে এটা প্রেপোজিশন। এই বাটটা কি? রিলেটিভ প্রনাউন, আর রিলেটিভ প্রনাউনে আগে নো আছে, তাই এটা কি? নেগেটিভ রিলেটিভ প্রনাউন। শেষ? ক্লিয়ার কিনা বলো সবাই, কমেন্টে বলো ভাইয়া ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা? সাব্বিররা মাথার মধ্যে একটা বাড়ি দিমুক, আমার মাথা উপরে, মাথাটা তাহে কই? মাথার উপরে নতুন জিনিস শিখলে কি মাথার উপরে দিয়ে যায়? বোকা। বাট অর্থ ছাড়া প্রকাশ করলে, তুমি কি এখানে বুঝতেছো না? হোয়াট ক্যান উই ডু বাট সিট এন্ড ওয়েট। আমরা কি করতে পারি? বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া। এই বাট মানে কি? ছাড়া অর্থ প্রকাশ করছে। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? সিট, বসে থাকা এবং অপেক্ষা করা। এই বাট অর্থ প্রকাশ করছে ছাড়া। বাট যখন ছাড়া অর্থ প্রকাশ করবে তখন এটা হচ্ছে কি বলতো? এটা কি কি সাব্বির বলো, এটা কি? ছাড়া প্রকাশ করলে প্রিপোজিশন। এই বাট অর্থ যখন কিন্তু প্রকাশ করবে, বাট অর্থ কি? যখন কিন্তু প্রকাশ করবে তখন কি বলতো? ওকে ভাইয়া, গন্তব্য ঢাবি আর টার্গেট ঢাবি কি এগুলো আপনার পেজ? না রে ভাই, এগুলো হচ্ছে কপি পেস্ট পেজ অনেকগুলা। গন্তব্য ঢাবি, গন্তব্য ঢাবি, ঠিক আছে? তোমরা একটা কাজ করবা, হচ্ছে এভাবে যাবা, পেজে যায় দেখবা, হচ্ছে অ্যাবাউটে যাবা, ঠিক আছে? এই যে নামে ক্লিক করবা, ক্লিক করে দেখবা এই যে 2022, ঠিক আছে? আর এইসব নতুন নতুন পেজ, ঠিক আছে, আমাদেরকে ফলো করে, সমস্যা নাই। তো তোমরা এগুলো তো মিস্টেক করে ফেললো না, আবার মিস্টেক করে ফেললে নিজের লাইফেই দেখবা মিস্টেক হয়ে গেছে। ওকে ওকে, পানি পানি হইছে, পানি পানি হইছে। ছাড়া প্রকাশ করলে এটা কি? রিলেটিভ প্রনাউন। হো না দিয়া সারা কি করছে? এখানে হো দেওয়ার কথা, হোটা না দিয়া হ্যাঁ না বাট বসায় দিছে হোর পরিবর্তে। যা আমার পরিবর্তে আরেকটারে বসায় দিছে, ঠিক আছে? আমার পরিবর্তে আরেকটারে বসায় দিছে, তাহলে এখানে কি? এই বাটটা হোর মতো কাজ করতে। হো কি? একটা রিলেটিভ প্রনাউন। হো কি? রিলেটিভ প্রনাউন গুলো পড়ছো না? তাহলে ক্লাস তো বেসিক করতে হবে। দেখো হো, হুইচ, বাট, হো, হুইচ, দ্যাট, এগুলো যখন বাক্যের মাঝে বসে, এর তো বাক্যের মাঝে না, এই দিকে অংশ আছে ওই দিকে আসে, তখন একে রিলেটিভ প্রনাউন বলে। তাহলে এই বাটটা কার মতো কাজ করতেছে? হোর মতো। আর যেহেতু এর আগে একটা নো আছে, তখন নেগেটিভ নাম হয়েছে নেগেটিভ রিলেটিভ প্রনাউন। নতুন জিনিস শিখলেই তো মাথার মধ্যে থাকতে হবে। তাহলে এটা কি? লিঙ্কিং ভার্ব। এখন ভাই লিঙ্কিং ভার্ব কোনগুলো হচ্ছে চিনাইলাম, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে দেখো, এগুলো হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। এগুলো কি লিঙ্কিং ভার্ব? এই যে এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব। এর মধ্যে বি ভার্বও আছে, হ্যাঁ? তার মানে কি? ইজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, ইজও কি একটা লিঙ্কিং ভার্ব। তাহলে এগুলা কি বাক্যকে কানেক্ট করে, তাহলে এগুলো লিঙ্কিং ভার্ব। ওকে ক্লিয়ার? তাহলে এই ওয়ার্ডগুলো ক্লিয়ার যে এখানে দেখো এই ওয়ার্ডগুলো লিঙ্কিং ভার্ব। এই যে এই ওয়ার্ডগুলা কি বলতো? এই ওয়ার্ডগুলা লিঙ্কিং ভার্ব। এই ওয়ার্ডগুলা কি? এই ওয়ার্ডগুলাকে কি বলে? লিঙ্কিং ভার্ব। তাহলে এই ওয়ার্ডগুলোর পরে, এই যে দেখো এই ওয়ার্ডগুলোর পরে যদি দুইটা ওয়ার্ড বসে, এই ওয়ার্ডগুলোর পরে যদি দেখো দুইটা ওয়ার্ড বসে, এই যে দেখো এই ওয়ার্ডগুলোর পরে, এই যে দেখো এই ওয়ার্ডগুলোর পরে দুইটা ওয়ার্ড বসে, এই যে ইজ কি বলতো? বি ভার্ব। আর বি ভার্ব কিসের মধ্যে পড়ে? বি ভার্ব কিসের মধ্যে পড়ে? এই যে দেখো বি ভার্ব, বি ভার্ব লিঙ্কিং ভার্বের ভিতরে পড়ে। এই যে লিঙ্কিং ভার্ব, ওই যে উপরে দেখো লিঙ্কিং ভার্বের ভিতরে বি ভার্ব পড়ে। তাহলে দেখো এই যে দেখো, তাহলে ইজটা কি? ইজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব।
বুঝতে পারছো? লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে, একটা দুইটা, প্রথমটা হয় অ্যাডভার্ব, দ্বিতীয়টা হয় অ্যাডজেক্টিভ। বাকি অংশটা বাদ দিয়ে দাও। এই যে টু তে এডমিট, এটা তো ভার্ব, আমরা চিনি, তো এই পর্যন্ত তো বাদ। ওকে, এই পর্যন্ত বাদ। তাহলে দেখো এই বাট আর এটা হচ্ছে কি রাইট। তাহলে দেখো এই বারটা কি লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে এক নাম্বার ওয়ার্ডটা অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে এই বারটা কি, এই বাট হচ্ছে বাক্যে অ্যাডভার্ব। তাহলে বলতেছে হুইচ বাট ইজ অ্যাডভার্ব, তাহলে অপশন এ এই বারটা হচ্ছে অ্যাডভার্ব, অপশন বির এই বারটা হচ্ছে প্রিপোজিশন, অপশন সির এই বারটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন মানে নেগেটিভ রিলেটিভ প্রনাউন, অপশন সির এই বারটা হচ্ছে কনজাংশন, অপশন ডির এই বারটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। এখন বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। আরে 20 মিনিট শেষ হয়ে গেছে। তোমরা না বুঝলে, একজন না বুঝলে তো বুঝাইতে হয়, তাই না? একজন না বুঝলে তো বুঝাইতে হয়। ক্লিয়ার কিনা? ডান? ওকে ওকে ওকে। ওকে, সো এখন আমাদের ব্যাচ সম্পর্কে একটু জানাবো। তোমরা যারা ভাইয়া প্রি ক্লাস কয়টা বলেন ভাইয়া? ভাইয়া প্রি ক্লাস অনেকগুলা। ওকে, অল ক্লিয়ার। হ্যাঁ, তোমাদের ক্লাস শেষ, এখন হচ্ছে আমাদের ব্যাচের কথা বলবো। তোমরা অলরেডি 2500 স্টুডেন্ট এনরোল করছো গন্তব্য ঢাবিতে, এটা অনলাইনে হাইয়েস্ট। ওকে, তো যে যে যেখানেই ভর্তি হোক তার স্বাধীনতা আছে। এখন আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না, কোনো পেজকে নিয়ে না। আমাকে সারাদিন কপি করুক, আমাকে সারাদিন কপি করুক, বাট একটা স্টুডেন্ট এডমিশনে গিয়ে সে বুঝতে পারে যে আমি ভুল জায়গায় এডমিট হয়েছি, তখন আমার কাছে আসি, ফিরে আসে। এখন তার সময় নষ্ট হয়ে যাবে। এখন আমি যদি বলি এই কথা, আমাকে অনেকে তোমরা নেগেটিভলি নিবা যে ভাইয়া তো এই কথাগুলো বলতেছেন কেন। আগে মানে ছ্যাঁকা না গাইলে বুঝে না যে ছ্যাঁকার দাগটা কেমন লাগে, কষ্টটা কেমন লাগে। আগে খাক, বুঝুক, ওইটা দেখার বিষয় না। বাট তোমরা গন্তব্য ঢাবিতে আসো, ইটস অল অ্যাবাউট ক্লিয়ার। অ্যান্ড আমাদের এখানে সবচেয়ে বেশি অনলাইনে স্টুডেন্ট বি ইউনিট, হ্যাঁ বি ইউনিট মানে আর্টস এবং বিভাগ পরিবর্তনের সব থেকে বেশি স্টুডেন্ট গন্তব্য ঢাবিতে পড়ে। এই ভুলটা কেউ করে না। সো অলরেডি 2500+ স্টুডেন্ট এনরোল করছে, এটা বাংলাদেশে হায়েস্ট, যেখানে বাংলাদেশে এটা হায়েস্ট। তোমরা এনরোল করছো। ওকে, বাংলাদেশে হায়েস্ট স্টুডেন্ট তোমরা এই ব্যাচে এনরোল করছো। এই যে দেখো ফিউচার ননস্টপ ঢাবিয়ান ব্যাচ। ওকে, ফিউচার ননস্টপ ঢাবিয়ান ব্যাচ অলরেডি তোমরা 2500+ স্টুডেন্ট এনরোল করছো, যেটা এখন পর্যন্ত হায়েস্ট স্টুডেন্ট। সো দ্রুত এনরোল করে ফেলবা। যারা আমাদের ব্যাচ সম্পর্কে জানো না, তোমাদেরকে একটু জানাই, একটু খেয়াল করো। তো এই ব্যাচে তোমরা 45% অফারে ভর্তি হইতে পারবা, ঠিক আছে? আগামীকাল ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? কোর্স ফি কত ভাইয়া? কোর্স ফি হচ্ছে 2999 টাকা। তাহলে 2999 টাকা দিয়ে তুমি 45% অফারে ভর্তি হয়ে যাবে। ভাইয়া কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য পেজে একটা ইনবক্স করবা। কোর্সে কি কি পাবা? এই বইগুলো পাবা 3 দিনের ভিতর ইনশাল্লাহ। তোমাদের তো সামনে কালকে শুক্রবার, তাহলে আমরা বই পাঠাবো হচ্ছে শনিবারে ইনশাল্লাহ। 3 দিনের ভিতরে তুমি বইগুলো পেয়ে যাবা সিরিয়ালি। তো যারা আগে আগে ভর্তি হচ্ছে, বইগুলো আমরা আগে আগে দিচ্ছি। টোটাল কয়টা বই পাবা? 8টা বই পাবা। এখন কি কি বই পাবা তোমরা তো জানো। তোমাদেরকে একটা প্রশ্ন ব্যাংক দিব, বাংলা বই দিব, ইংরেজি বই দিব, সাধারণ জ্ঞান, 3000 MCQ ব্যাখ্যা সহ প্র্যাকটিস বুক, মুখস্থর জন্য টুটস্থ বিদ্যা দিব, স্টাডি প্ল্যানার দিব, ফিউচার ডাবিয়ান মেম্বারশিপ কার্ড দিব, এখানে স্ক্যান করলে অনেক কিছু পাবা, ওএমআর বুক দিব, রিটেন। তারপরে কি বলতো, এই যে আমাদের হচ্ছে একটা টি শার্টও তোমাকে দিব। সো বেস্ট মেন্টরদের বেস্ট বইগুলো আশা করি তোমার কাছে থাকলে বেস্ট প্রিপারেশন হবে। আমার লেখা ইংরেজি বইটা দারুণ, মানে অসাধারণ। হ্যাঁ, সেকেন্ড পেপার সব বই নতুন, তো পড়ে যায় হাত থেকে। সো মানে অসাধারণ বই একটা। তারপরে সাধারণ জ্ঞান, আমাদের বইগুলো যথেষ্ট মোটা, স্ট্যান্ডার্ড। আমরা সব থেকে হাই কোয়ালিটির বই, অনলাইনে সবথেকে বেস্ট হাই কোয়ালিটির বই আমরা দিচ্ছি। তুমি যে কোনো বই অনলাইনে যে কোনো জায়গায় পড়তেছে, আমাকে তো চ্যালেঞ্জ করতে হবে, আমি তো চ্যালেঞ্জ করবই, স্বাভাবিক। যারা পড়তেছে, যেখানেই পড়তেছে, তোমার ফ্রেন্ডদের সাথে আমাদের বইগুলোর সাথে বা আমাদের মেটেরিয়ালের সাথে তুমি কম্প্যারিজন করে দেখবা যে আমরা সব থেকে বেস্ট ইনপুট তোমাকে দিছি, মানে যথেষ্ট জিনিস দিছি যা থেকে সর্বোচ্চ কমন আসবে, ওকে। সো বইগুলো একটু দেখাই। সাধারণ জ্ঞানটা পাবা,
ইংরেজি পাবা, তারপর কি 3000 এমসিকিউ ব্যাখ্যা সহ প্র্যাকটিস বুক পাবা। সো এই বইগুলো পাবা এবং টি শার্টটা সহ পাবা। কত 2 দিনের ভিতরে ভর্তি হয়ে যাও, তাইলেই হবে 45% অফারে। ব্যাচের নাম কি? ফিউচার ননস্টপ ঢাবিয়ান ব্যাচ 6.0। এখানে কি শুধু ভাই ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন হবে? না ভাইয়া, ঢাবির পর অল ইউনিভার্সিটি প্রিপারেশন হবে এই একটা কোর্সে। ঢাবির পরে সকল ইউনিভার্সিটির প্রিপারেশন একটা কোর্সেই তোমার হয়ে যাবে। সো বইগুলো পাবা। এখন ভাই বাংলা ক্লাস কয়টা? 40টা, ইংরেজি ক্লাস 50টা, সাধারণ জ্ঞান ক্লাস 40টা, লিখিত ক্লাস কয়টা? 30টা। এখন ইংরেজি ক্লাস 50টা বলছি না, আরো বেশি, কারণ প্রত্যেকটা এক্সামের পরেও সলভ ক্লাস হবে। ভাইয়া কোর্সের ফিচার কি? ক্লাসগুলো কি লাইভে হবে? ইয়েস, প্রত্যেকটা ক্লাস লাইভে হবে, লাইভের পর ক্লাসগুলো রেকর্ড থাকবে, সাজানো গুছানো থাকবে। ভাইয়া টেলিগ্রাম গ্রুপ থাকবে, পড়া না বুঝলে টেলিগ্রাম গ্রুপ থাকবে। পড়া না বুঝলে কি থাকবে? এই যে টেলিগ্রাম গ্রুপ থাকবে, তোমরা টেলিগ্রাম গ্রুপে এইভাবে যারা তোমার ফ্রেন্ডরা গ্রুপে ভিডিও পাঠাইছে, তুমিও এরকম ভিডিও পাঠাবা, কথা বলতে পারবা। ওকে, সো পড়া না বুঝলে ওয়ে আছে, হ্যাঁ, পড়া না বুঝলে ওয়ে আছে। রেগুলার এক্সাম হবে, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের এক্সাম হবে এবং ওই এক্সামের সলভ ক্লাস হবে। অর্থাৎ এক্সাম হবে, এক্সামের সলভ ক্লাস হবে। এটা বাংলাদেশে আমরাই প্রথম দিতেছি, সলভ ক্লাস হবে। এখানে 3000 এমসিকিউ যে ব্যাখ্যা সহ বইটা আছে প্র্যাকটিস বুকের, এর সাথে এই 3000 এমসিকিউ সলভ করার ক্লাসও তোমাকে দেওয়া হবে। ভাইয়া বেসিক থেকে পড়াবেন? অবশ্যই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। ভাই রিটেন কি 100% পারবো? ইয়েস, রিটেন তুমি 100% পারবা। গন্তব্য ঢাবির কোনো স্টুডেন্ট রিটেনে ফেল করে নাই, এখন পর্যন্ত এই রেকর্ড নাই। অ্যাভারেজ 25+ পায়। লেকচার বুকগুলো ভাইয়া কিভাবে পাবো? তোমরা যারা কালকে ভর্তি হবা, জাস্ট কালকে ভর্তি হবা, কত টাকাতে ভর্তি হইতে পারবা? মানে 2999 টাকা, 45%, মানে কি 3000 টাকাতে যারা কালকে ভর্তি হবা বইসো। ভাইয়া বইগুলোর প্রাইস, এই বই বলো, এত সুন্দর টি শার্ট বলো, হ্যাঁ টি শার্টটা এখানে নাই, এই বইগুলো এবং টি শার্টগুলো প্রাইসই একটু অনেক বেশি, প্রায় 2000 টাকার উপরে এখানে হয়ে যাবে। তুমি যদি দেখো, এই যে দেখো ওয়াইমারটা, কালার প্রিন্ট ওয়াইমার দিছি, আমরা তো কিপটামি করি না আমি তোমার সাথে। দেখো তো একটা ওয়াইমার দিছি, এই ওয়াইমারটাও কালার প্রিন্ট ওয়াইমার দিছি, দেখছো? রিটেন খাতা সহ দিছি, রিটেন কোয়েশন দিয়ে। তারপরে কি তোমাদের একটা দিচ্ছি, স্টাডি প্ল্যানার দিছি, ওইটাও কালার প্রিন্ট, 4 কালার। তুমি চিন্তা করে দেখো, এক একটা কালার প্রিন্ট যদি কত টাকা করে খরচ হয়। আমরা স্বপ্নের প্রতি যত্নশীল, আমরা তোমার স্বপ্নের প্রতি যত্নশীল, এটা মনে রাখো। ভাইয়াদের কাছ থেকে অনলাইনে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ে, ভর্তি হয়, মেন্টর চিনতে ভুল করে না। যারা ভুল করে তারাও ফিরে আসে। আমিও চাই যে তোমার জীবনে কোনো ভুল না হোক, প্রথম পছন্দের প্রস্তুতি হোক। গন্তব্য ঢাবি লেখা আছে বইগুলোতে সুন্দর করে, যে এখানে প্রথম পছন্দের প্রস্তুতি হোক গন্তব্য ঢাবি। সো তারপরে দেখো ভাইয়া লেকচার বইগুলো শুধু তোমরা পাবা যারা কালকে ভর্তি হবা। তারপরে দেখো ক্লাসের ডিউরেশন, ভাইয়া কতক্ষণ ক্লাস হবে? ক্লাসগুলো হবে 2 থেকে 3 ঘন্টা হবে। সপ্তাহে কয়টা ক্লাস হবে? সপ্তাহে মানে 7 দিনে 12টা ক্লাস হবে সপ্তাহে। ভাইয়া পেমেন্ট কিভাবে ভর্তি হব? ভর্তি হওয়ার জন্য 01761606848 এই নাম্বারে তুমি সেন্ড মানি করবা, বিকাশ কিংবা নগদে সেন্ড মানি করবা। করে তুমি যে নাম্বার থেকে পাঠিয়েছো ওই নাম্বারের লাস্টের 4 ডিজিট লিখে শুধু একটা পেজে মেসেজ দিবা যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি। ওকে ওকে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি, এভাবে মেসেজ দিলে হবে। এই যে দেখো তোমাদের হচ্ছে, এই যে দেখো যারা ফ্রেন্ডরা ভর্তি হচ্ছে ঠিক এভাবে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত আমি যখন ক্লাস নিচ্ছি এনরোল করতেছে সবাই, দেখছো? এই যে ভর্তি হচ্ছে সবাই, 3000 টাকায় পাঠায় ভর্তি হইতেছে। সো তুমি যখন পাঠাইবা এই নাম্বারে, হ্যাঁ, অথবা এই নাম্বার 01714305826, কন্টিনিউয়াস ভর্তি হচ্ছে। গতকালকে প্রায় হচ্ছে 87 জন ভর্তি হয়েছিল, এরকম টোটাল হয়েছিল। আজকে এখন পর্যন্ত হচ্ছে 70+ ভর্তি হবে। আমি এখন তো ক্লাসে আছি, আমি জানি না, 70 জনের উপরে ভর্তি হয়ে গেছো। সো সবাই দ্রুত ভর্তি হইতেছো, হাইয়েস্ট স্টুডেন্ট অলরেডি এনরোল করছো। সো 01714305826 এই নাম্বারে সেন্ড মানি করে একটা পেজে মেসেজ দিলে হবে যে ভাইয়া আমি টাকাটা পাঠিয়েছি, শুধু একটু বললেই হবে। ওকে, কালকে ভর্তি হয়ে যাও। দেখো একটু কথা শুনো ভালো করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে একটা ক্লাস যথেষ্ট না, শুধু ক্লাস করলে হবে না, সঠিক একটা রুটম্যাপ থাকতে হবে। এই রুটম্যাপ আমরা তোমাকে দিব। প্রতিদিন কি পড়বা তার একটা পরিকল্পনা থাকবে, এই জন্য তোমাদেরকে স্টাডি প্ল্যানার দিছি। নিয়মিত প্র্যাকটিস করার জন্য 3000 এমসিকিউ ব্যাখ্যা সহ প্র্যাকটিস দিছি। যদি এর সাথে আরো 5টা করে এক্সট্রা শিখো তাহলে টোটাল 15,000 এমসিকিউ প্র্যাকটিস হবে। এই প্র্যাকটিসগুলো তোমাকে সবার থেকে এগিয়ে দিবে। তুমি যদি বলো ভাই চান্স পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি কাকে এগিয়ে রাখবেন, যে বইটা পড়বে তার চান্স ঠেকানোটা খুব কঠিন হয়ে যাবে, আটকে রাখা কঠিন হয়ে যাবে। জাস্ট এই বইটা এমন এমন জিনিস দিছি
মানে তুমি জাস্ট চিন্তা করতে পারো না, 3000 এমসিকিউ ব্যাখ্যা সহ প্র্যাকটিস বুক দেওয়া, তুমি জাস্ট চিন্তা করে দেখো মানে কি পড়বা, একটা পড়বা আরো 10টা মানে ইনফরমেশন তোমার চলে আসবে। দেখো এগুলো হয়তোবা তুমি ভুলে যাইতে পারতা। দেখো তো, এই দেখো একটা পরিভাষা আছে, কয়টা পরিভাষা, একটা পরিভাষা আছে, সাথে গুরুত্বপূর্ণ কয়টা পরিভাষা দেওয়া। আচ্ছা এটা তো সবাই জানো, দেখো তো কয়টি ব্যঞ্জনবর্ণ পূর্ণ মাত্রা দিয়ে গঠিত হয়, তুমি কোয়েশনে পড়লা, গ হচ্ছে এরকম পড়লা, তারপর বাকি যত আছে বর্ণের সংখ্যা, সব ফাংশন, হ্যাঁ ব্যঞ্জনবর্ণ সংখ্যা, হ্যাঁ তারপর হচ্ছে তোমার হচ্ছে কোনটা হচ্ছে তোমার হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, সব দেওয়া হয়েছে একদম জাস্ট। তাহলে তুমি দেখো কত খুঁটিনাটি জিনিসগুলো আবার চোখের সামনে আসে, একটা জিনিস পড়ছো একটা রিভিশন হয়ে গেছে। তাহলে বুঝলা কিভাবে গন্তব্য ঢাবি ভ্যালু দিচ্ছে। ঠিক এরকম 15,000 এমসিকিউ প্র্যাকটিস করলে তোমার ঠেকাবে কে? এই বই গন্তব্য ঢাবি ছাড়া বাংলাদেশে আর কোথাও নাই, এত অথেন্টিক এবং ভালো বই আর নাই। এই জন্যই তোমরা ভর্তি হও, আমাদের জন্য প্রশ্ন কষ্ট করি, উইকলি টেস্ট দিতে হবে, প্রত্যেক সপ্তাহে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে নিজের ভুলগুলো বের করে বিশ্লেষণ করতে হবে, দুর্বল টপিক নিয়ে কাজ করতে হবে, যেই জায়গাটা তুমি দুর্বল ওই জায়গাটাকে তোমাকে আমি স্ট্রং করে দিব। রিভিশন প্ল্যানিং থাকতে হবে, রিভিশন দিবা প্রত্যেক সপ্তাহে ভালো করে, মেন্টরের গাইডলাইন আমি তো আছি, ধারাবাহিক ধরে রাখতে হবে, রুটিন মাফিকভাবে ক্লাসের সিলেবাসটা শেষ করে ফেলা, শেষ পর্যন্ত পাশে থাকার মতো একটা প্রতিষ্ঠান। ঠিক এইভাবে নিজের ভুল যদি বের করো, উইকলি দুর্বল জিনিসগুলো নিয়ে কাজ করো নিজের, তারপর হচ্ছে মেন্টর আমি থাকি, রুটিন মাফিক সিলেবাসটাকে কমপ্লিট করি, আমরা 2 মাস লাগবে সিলেবাসটা কমপ্লিট করতে। ওকে, শেষ পর্যন্ত আমরা যদি তোমার একটা পাশে থাকি, ইনশাল্লাহ তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে, ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে। সো তোমরা জানো যে আমরা হায়েস্ট কমন দিছি বাংলাদেশে, হায়েস্ট কমন। ভর্তি হওয়ার পরে এই ক্লাসগুলো তোমাদেরকে বেজের আমাদের পেড ব্যাচের গ্রুপে দেওয়া আছে, তোমরা দেখবা যে যত নাম্বার ক্লাস দিছি অত নাম্বার থেকে কমন। ইংরেজি 15টার মধ্যে 14টা কমন দিছি এমসিকিউ, আরো লাগে। রিটেন 18 কমন দিছি, এই যে প্যারাগ্রাফ ক্লাসে পরীক্ষা হলের সামনে দেখাই দিছি, যা আমি ক্লাসে লিখাইছি তাই আসছে, একটু পেজটা ঘুরে দেখবা, ঠিক আছে। জিকে আমাদের কমনের রেকর্ড আছে, তো তুমি যাই বলো না কেন, তুমি চান্স বলো কমন বলো, দুইটা জিনিস দেখে ভর্তি হবা, চান্স কমন এবং মেন্টরের গাইডলাইন, চান্স কমন এবং গাইডলাইন এবং বই মেটেরিয়াল, এই 4টাতে গন্তব্য ঢাবির টপ। তুমি অ্যানালাইসিস করো, ভুল করো না। সো ভুল ডিসিশন নেওয়ার জন্য অনেকেই ভুল করে, বাট এডমিশন লাইফে ভুল করার কোনো দরকার নেই। গন্তব্য ঢাবির মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম তোমার আছে, তোমার আর চিন্তা করার কোনো কারণ নেই। দেখো এর শুধু এটা, এর আগের বছর যা আসে সব কমন, আগের বছর যা আসে সব কমন। তোমাদের ভাইয়া আপুদের চান্স পাওয়ার রেটটা একটু দেখো, হ্যাঁ এই যে কত পাইছি, রিটেনে 29 পাইছি, ভাইয়া 147তম হয়েছি, ভাইয়া 177তম হয়েছি। দেখো পেইড ব্যাচে ভর্তি হয়েছে আর তারা হচ্ছে চান্স পাইছে, জাস্ট পেইড ব্যাচের স্ক্রিনশট আর চান্স 564তম। তারপরে কততম হয়েছে সাদিয়ার ভর্তি ইনফরমেশন, এই যে সাদিয়ার ভর্তি ইনফরমেশন, তারপর 290তম হয়েছে। দেখো ভর্তি হয়েছে, গ্রুপে লিঙ্ক দিছি, রেজাল্ট দিছে, ভর্তি হয়েছে, গ্রুপে লিঙ্ক দিছি, রেজাল্ট, সেই দেখো ভাই লাস্টের 4 ডিজিট লেখা আছে, কেমন সুন্দর জিনিস। এই যে ভাইয়া লাস্টের 4 ডিজিট কত, যে ভর্তি হয়েছে লাস্টের 4 ডিজিট, তোমাদের রাতুল ভাই রিপ্লে করছিল, ওকে রাতুল ভাই রিপ্লে করছিল তখনকার সময়, হ্যাঁ লাস্টের 4 ডিজিট। ঠিক এইভাবে তোমরা লাস্টের 4 ডিজিট বলবা, এনরোল করবা লাস্টের 4 ডিজিট, গ্রুপের লিঙ্ক দিছি, তারপরে কি 700 কততম, 703তম। সো এটা হচ্ছে মজা যে আমাদের গ্রুপে ভর্তি হয়েছে, লিঙ্ক দিছি আর ভালো রেজাল্ট করছে। সো এখন একটু বিদায় নিলাম, কালকে সবাই ইনশাল্লাহ ভাইয়া ভর্তি হয়ে যাবা, কালকে সবাই ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবা, কারণ শুক্রবার আছে, শনিবারে বইগুলো যেন পাঠাইতে পারি, শনিবারে ভর্তি হলে আরেকদিন পিছাইবে ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে যদি ছুটি দাও আমি ছুটি নিতে পারি, কারণ আমার ওই ফোনের চার্জ শেষ। সো কেটে যাওয়ার থেকে ছুটি নেওয়া ভালো। সো তোমরা ছুটি দাও না দাও, আজকে আমার জন্য ছুটি, গরম গরম রুটি, একটু পরে বাংলা ক্লাস হবে, সবাই থেকো। ওকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, টাটা।